الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد
نعبده وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم এই আয়াতের অনুবাদ হলো, कामिल नेकी को हरगिज़ তোমরা नहीं पा सकते কামেল নেকি जब বা तक अपनी पसंदीदा शाह में से কামেল खुदा ताला की राह পুণ্য में खर्च কর্ম ना करो। ততক্ষণ করতে সক্ষম হবে না कोई चीज़ যতক্ষণ भी तुम খোদা खर्च তালার करो, পথে अल्लाह उसे প্রিয় यकीनन বস্তু खूब जानता है। খরচ না করবে। আর তোমরা যা কিছুই আল্লাহ বের- ব্যয় করো তা আল্লাহ अल्लाह খুব किस्म की ভালোভাবে नेकी জানেন। और বের कामिल नेकी को कहते हैं। উন্নত পর্যায়ের পুণ্য जैसा कि এবং अल्लाह ताला কামেল आशिक में फरमाता নেকিকে বলা হয়। कि कामिल नेकी যেমন আল্লাহ তালা तुम उस वक्त तक हासिल नहीं कर सकते বলছেন जब যে तक तुम अपने কামেল पसंदीदा বা पसंदीदा সর্বোত্তম चीज़ों को নেকি ততক্ষণ अपनी করতে पसंदीदा সক্ষম चीज़ों হবে না को अल्लाह ताला যতক্ষণ की रज़ा की खातिर তোমাদের कुर्बान পছন্দনীয় জিনিস খোদা তালার জন্য और इनको अल्लाह ব্যয় ताला की না रज़ा के করবে लिए আর আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ না করবে। एक हकीकी मोमिन সুতরাং जो अल्लाह ताला की रज़ा একজন প্রকৃত की तलाश মোমেন में रहता है, যে আল্লাহর সন্তুষ্টির সন্ধানে থাকে, क्योंकि वो मयार हासिल करने की कोशिश करता है, পুণ্যের ক্ষেত্রে उसे करनी चाहिए সে মানে উপনীত হওয়ার जो उसको চেষ্টা खुदा করে। ताला के আর চেষ্টা করা উচিত যা তাকে খোদার নৈকট্যে ধন্য করে। अल्लाह ताला কোরআন শরীফে का कुर्ब पाने के लिए খোদার নৈকট্য লাভের জন্য বিভিন্ন স্থানে বিভিন্নভাবে मुख्तलिफ नेकियों का जिक्र किया নসিহত করা হয়েছে, বিভিন্ন পুণ্যের কথা উল্লেখ করা হয়েছে। माल के खर्च খোদা তালার পথে एक नेकी करार दिया সম্পদ খরচ করাকেও इस आयत में भी একটি পুণ্য বা নেকি আখ্যা দেয়া হয়েছে। এই আয়াতেও আল্লাহ তালার পথে ব্যয় করাকে, খরচ করাকে অনেক বড় পুণ্য আখ্যায়িত করা হয়েছে। আর আল্লাহ বলেন, जिस चीज से तुम যে मोहब्बत करते हो, সম্পদ বা যে জিনিসকে अगर वो তোমরা खुदा ताला की ভালোবাসো राह में खर्च करोगे তা যদি খোদার পথে খরচ করো বা ব্যয় করো তবে এটি বড় পুণ্য গণ্য হবে, बेशक বড় নেকি ताला বিবেচিত হবে। अजर देता है আল্লাহ তালা প্রত্যেক পুণ্যেরই उसकी रजा हासिल करने পুরস্কার দিয়ে থাকেন যা তার সন্তুষ্টির জন্য করা হয়। इंसान को কিন্তু माल से क्योंकि मोहब्बत होती है সম্পদের প্রতি মানুষের যেহেতু ভালোবাসা खास রয়েছে, दिलाई गई है। তাই এদিকে বিশেষ দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। অতএব ঈমান और कुर्बानी के अलावा এবং मयार का एक প্রকৃত मयार নেকি এবং কোরবানের উন্নত इस कुर्बानी को मुकर्रर फरमाया है মান আল্লাহ তালা এটিকে আখ্যায়িত করেছেন। যেমন আল্লাহ তালা বলেন যে তুমি সবচেয়ে পছন্দনীয় জিনিস मोहब्बत के बगैर যদি খরচ করো की वही है তবেই तुम वो चीज़ সেটি दो প্রকৃত अल्लाह की राह में পূর্ণগণ্য जिसको হবে। करते हो, যে জিনিসকে ভালোবাসো সেটি দাও, की रजा की खातिर সেটিকে খোদার সন্তুষ্টির জন্য कुर्बान कर देते हो। তুমি বা তোমরা উৎসর্গ করে থাকো, ব্যয় করে থাকো, খরচ করে থাকো। इस्लाम ने इस बारे में হযরত মসিহ মউদ আলাইহিস সালাম वजाहत এ সম্পর্কে অনেক জায়গায় फरमाई। एक जगह আলোকপাত করেছেন, ব্যাখ্যা করেছেন। এক জায়গায় তিনি বলেন, মাল বা সম্পদকে ভালোবাসা উচিত নয়, काम है ये आजकल के এটি বড় কঠিন কাজ, বিশেষ করে আজকের যুগে। माल के साथ मोहब्बत नहीं होनी चाहिए। সম্পদকে ভালোবাসা উচিত নয়। আল্লাহ তাআলা বলছেন, लन तनालुल बिर्रा লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। नेकी को नहीं पा सकते जब তোমরা আদৌ उन चीजों में से পুণ্য अल्लाह की राह में खर्च ना करो অর্জন করতে পারবে না যতক্ষণ সেই সমস্ত জিনিস আল্লাহর পথে খরচ না করো যেগুলোকে তোমরা ভালোবাসো। के साथ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের आजकल के हालात का मुकाबला किया যুগের সাথে বর্তমান যুগের অবস্থা যদি তুলনা করা হয় তাহলে এই যুগের অবস্থার জন্য আক্ষেপ হয়, जान से परिताप। प्यारी कोई शय नहीं কেননা জীবনের চেয়ে প্রাণের চেয়ে প্রিয় ताला की राह में জিনিস আর নেই। কিন্তু সেই যুগে খোদা তাআলার পথে জীবনেই বলে দিতে হতো, জীবনই উৎসর্গ করতে হতো। মহানবীর যুগে তিনি বলছেন, তোমাদের মতো তাদেরও স্ত্রী সন্তান ছিল, জীবন সবার কাছেই প্রিয় হয়ে থাকে, কিন্তু তারা সবসময় मिले সুযোগের সন্ধানে থাকতেন যে কখন সুযোগ আসবে আর কখন জীবন বা প্রাণ দেওয়ার সুযোগ পাবো। আল্লাহ তাআলা বলছেন चीजों के खर्च যে से कोई বেকার आदमी नेकी करने का এবং दावा नहीं कर सकता। অর্থহীন জিনিস, অকর্মণ্য জিনিস খরচ করে কেউ পূর্ণ করার দাবি করতে পারে না। পুণ্যের দ্বার বড় সংকীর্ণ।
कि नकम्मी चीजों অতএব में এই खर्च কথাটা करने से कोई হৃদয়ে इसमें গেঁথে दाखिल নাও। नहीं हो सकता। অকর্মণ্য বা বাজে জিনিস খরচ করে কেউ এই পথে প্রবেশ করতে পারে না, কেননা কোরআনের আয়াত হলো লান তানালুল বিররা হাত্তা তুনফিকু जब तक अजीज से মিম্মা अजीज তুহিব্বুন, যতক্ষণ और পর্যন্ত प्यारी से प्यारी चीज को প্রিয় खर्च থেকে न करोगे প্রিয়তর, उस वक्त পছন্দনীয় तक থেকে পছন্দনীয় জিনিস महबूब और अजीज होने का আল্লাহর दर्जा পথে नहीं मिल सकता। খরচ না করবে, ততক্ষণ খোদার প্রেমাস্পদ अगर तकलीफ বা প্রিয় उठाना नहीं ভাজন चाहते হতে পারবে না। যদি और কষ্ট हकीकी नेकी को इख्तियार সহ্য करना করার नहीं জন্য चाहते প্রস্তুত না থাকো আর तो প্রকৃত क्यों कर পূর্ণ कामयाब और बामुराद করতে हो না सकते চাও, তাহলে কিভাবে সফল কাম হতে পারো, फरमाते हैं সফল क्या হওয়া সম্ভব নয়। सहाबा किराम সাহাবীরা কি কোনো मुफ्त में কিছু इस না दर्जे तक করেই पहुंच गए সেই পদমর্যাদা লাভ जो उनको করেছেন हासिल हुआ? যা তাদের दुनियावी লাভ खिताबों হয়েছে को हासिल জাগতিক करने के বিভিন্ন लिए উপাধি লাভের किस জন্য कदर अखराजात और तकलीफें কত बर्दाश्त करनी টাকা पड़ी। পয়সা খরচ করতে হয়, কত तो কষ্ট फिर कहीं সহ্য जाकर করতে एक হয়, मामूली এরপর खिताब একটা সামান্য जिससे दिली इत्मीनान উপাধি और লাভ হয়, যার सकीनत ফলে আন্তরিক প্রশান্তি লাভ হওয়া সম্ভব নয়। हासिल नहीं हो सकती मिलता है। फिर ख्याल करो তাই একটু চিন্তা করো, রাদিয়াল্লাহু একটু আনহুম ভাবো का যে खिताब রাদিয়াল্লাহু আনহুম जो উপাধি दिल को तसल्ली যা হৃদয়কে और कल्ब को প্রশান্ত করে इत्मीनान আর और मौला অন্তরকে करीम की रज़ामंदी का निशान है, শান্তি দিয়ে क्या থাকে यूं ही आसानी से আর मिल খোদার गई? সন্তুষ্টির এই যে आप লক্ষণ, फरमाते हैं এটি कि কি बात ये है কোনো কোরবানি ছাড়াই লাভ হয়ে खुदा গেছে? ताला की আসল रज़ामंदी কথা হলো খোদার जो সন্তুষ্টি हकीकी खुशी का मूजिब है যা প্রকৃত हासिल আনন্দের नहीं हो सकती কারণ, সেটি जब तक आर्जी অর্জিত হতে तकलीफें পারে না যতক্ষণ পর্যন্ত সাময়িক দুঃখ बर्दाश्त न की जाए। কষ্ট সহ্য করা না হবে। फरमाया खुदा ठगा नहीं जा सकता। আল্লাহ তাআলাকে কোনোভাবে मुबारक हैं वो लोग ঠগানো যায় না, जो रज़ाए इलाही के हसूल के लिए আল্লাহকে প্রতারিত করা যায় না। तकलीफ की সৌভাগ্যবান परवाह न তারা करे, যারা খোদার সন্তুষ্টির জন্য क्योंकि अबदी কষ্টের खुशी ভ্রুক্ষেপ और করে না, दायमी কেননা आराम চিরস্থায়ী की रोशनी আনন্দ এবং इस চিরস্থায়ী आर्जी तकलीफ के बाद मोमिन को मिलती है। আরামের যে खुदा আলো फरमाते এই हैं কষ্ট সহ্য করার পরেই दुनिया লাভ में হয়। इंसान माल से बहुत পৃথিবীতে ज्यादा मोहब्बत करता है। মানুষ সম্পদকে অনেক इसी বেশি वास्ते ভালোবাসে। इल्म ताबीर व रोया এই में लिखा কারণেই है স্বপ্নের ব্যাখ্যার कि বইতে अगर লেখা कोई আছে शख्स देखे যে ख्वाब में কোনো ব্যক্তি যদি कि স্বপ্নে उसने দেখে जिगर निकाल कर किसी को যে সে दिया তার है যকৃৎ বা तो इससे मुराद माल है। কলিজা বের করে কাউকে দিয়ে यही দিয়েছে, वजह है এর অর্থ হবে कि हकीकी সম্পদ, इत्तिका ধন और সম্পদ। ईमान के हसूल এই के কারণে लिए প্রকৃত फरमाया তাকওয়া এবং लन ঈমান तनालुल লাভের बिर्रा জন্য हत्ता तुनफिकू আল্লাহ তাআলা मिम्मा বলেন যে লান तुहिब्बुन। তানালুল বিররা হাত্তা हकीकी नेकी তুনফিকু को মিম্মা हरगिज তুহিব্বুন। ना पाओगे প্রকৃত जब পুণ্য तक कि সাধন तुम अजीज तरीन আদৌ शय সম্ভব নয় अजीज যতক্ষণ तरीन चीज खर्च ना करोगे, নিজের সবচেয়ে क्योंकि প্রিয় मखलूक বস্তু इलाही के ব্যয় না साथ করবে, हमदर्दी কেননা আল্লাহ সৃষ্টির और প্রতি सबूत का एक সহানুভূতি बड़ा এবং हिस्सा তাদের সাথे माल নেকি के করার खर्च करने की जरूरत बतलाता है। বিষয়টি और সম্পর্ক अपनाए রাখে जिन्स সম্পদ ব্যয়ের यानी সাথে। अपनी कौम के लोगों और मखलूक इलाही की हमदर्दी আর मानव एक জাতি ऐसी शय है এবং আল্লাহ সৃষ্টির जो প্রতি ईमान का সহানুভূতি এমন दूसरा একটি जुज বিষয় है, যা ইমানের দ্বিতীয় অঙ্গ, दूसरा जुज है जिसके बदू ईमान যা कामिल ছাড়া ला सकती ইমান কোনোভাবে কামেল হতে পারে না, जब ইমান तक কোনোভাবে इंसान इसार হৃদয়ে न करे গ্রথিত হতে পারে না। যতক্ষণ दूसरे को মানুষ नफा क्यों ত্যাগ कर স্বীকার पहुंचे, না করবে ততক্ষণ পর্যন্ত नफा অন্যের पहुंचाने के উপকার लिए तो कुर्बानी करनी করা पड़ती সম্ভব है। নয়। কারো উপকার করতে दूसरे को হলে नफा ত্যাগ रसानी স্বীকার করতে হয়। और অন্যের हमदर्दी के উপকার लिए করার इसार जरूरी शय है। और সহানুভূতিশীল इस आयत में যদি হতে হয় लन তাহলে तनालुल ত্যাগ बिर्रा हत्ता স্বীকার तुनफिकू मिम्मा तुहिब्बून করা में ছাড়া কোনো গত্যন্তর নেই। इसी इसार की আয়াত লান तालीम তানালুল বিররা হাত্তা और हिदायत তুনফিকু फरमाई गई। মিম্মা তুহিব্বুন এই बस দিকেই माल का अल्लाह की দৃষ্টি राह में আকর্ষণ खर्च করা करना হয়েছে। তাই সম্পদ খোদা इंसान তাআলার की পথে सादत ব্যয় করা মানুষের और तकवाशारी পরম और সৌভাগ্য हयार और महक है। আর তাকওয়ার फरमाया कि अबू মাপকাঠি बकर এবং रज़ियल्लाहु স্ট্যান্ডার্ড। अन्हु আবু বকর রাদিয়াল্লাহু তাআলা की আনহুর जिंदगी में জীবনে लिल्लाह वक्फ का मयार আল্লাহর और পথে महक वो था নিজেকে जो উৎসর্গ করে रसूलुल्लाह রাখার सल्लल्लाहु अलैहि वसल्लम ने মানদণ্ড এবং एक ज़रूरत মাপকাঠি बयान की দেখুন। और মহানবী असासुल কোনো बैत का প্রয়োজনে इज़हार আর্থিক কোরবানির घर का কথা सारा বলেন, सामान लेके आ হযরত गए। আবু বকর তার ঘরের সব সম্পদ নিয়ে फिर হাজির आपने হয়ে যান। नसीहत करते हुए फरमाया এরপর নসিহত कि माल করতে से গিয়ে मोहब्बत মুসলিম न মত करो। বলছেন যে अल्लाह সম্পদকে ताला ভালোবেসো না। फरमाता है আল্লাহ তাআলা लन বলছেন तनालुल बिर्रा লান हत्ता তানালুল বিররা तुनफिकू मिम्मा হাত্তা तुहिब्बून। তুনফিকু মিম্মা তুহিব্বুন। यानी तुम बिर तक नहीं অর্থাৎ पहुंच सकते, তোমরা কোনোভাবে পুণ্য অর্জন उस করতে हकीकी नेकी तक कामिल পারবে नेकी না। तक नहीं पहुंच सकते সেই প্রকৃত নেকি जब तक কামেল वो माल নেকি खर्च ना करो করা সম্ভব নয় जिसको तुम যতক্ষণ अजीज रखते हो। সেই সম্পদ খরচ जैसा না कि করবে যে সম্পদ তোমার কাছে প্রিয়। मैंने बताया पहले আমি পূর্বেই कि बिर বলেছি उस नेकी को कहते हैं বের जो अलग সেই किस्म की और পণ্যকে বলা कामिल হয় नेकी है। যা উন্নত बस ये वो মানের राज है নেকি এবং কামেল পণ্য। जिसे এটি आज হলো जमात সেই अहमदिया के अफराद ने রহস্য सही तौर पर समझा যা আজকে और জামাতে हज़रत আহমদের मसीह সদস্যরাই मौद প্রকৃত की অর্থে तरबियत का ये असर है। বুঝে। আর হযরত মসিহ आज মওদের तक ये कुर्बानी के পবিত্র मयार তরবিয়তেরই हम ফলাফল देखते चले जा रहे हैं। যে কোরবানির সেই वो মান मयार আজও जो আমাদের सहाबा চোখে कायम পড়ে। किए, সাহাবীরা যে जिनको মানে हज़रत উপনীত मसीह ছিলেন मौद আর যা के মসিহ ज़माने में মওদের যুগে आपके তার करीब रहने সান্নিধ্যে वालों যারা ने और থাকতেন आपके साथ তারা रहने এবং वालों তার সাহাবীরা फिर उसके बाद তা প্রতিষ্ঠা खिलाफत के করেছেন। दौर में हर ज़माने এছাড়া में সকল খেলাফতের कुर्बानियाँ যুগে
देखते हम এইসব चले आ रहे हैं। কোরবানির দৃষ্টান্ত আমরা आज तक यही कुर्बानी দেখে हमें नजर आ আসছি, रही हैं। আর আজও এই কোরবানি এবং ত্যাগের सल्लल्लाहु अलैहि वसल्लम ने দৃশ্য আমাদের সামনে माली ফুটে कुर्बानी ওঠে। की মহানবী সাল্লাল্লাহু बहुत আলাইহি ज़्यादा সাল্লাম तारीफ फरमाई थी অনেক और বেশি इस बात को আর্থিক आपके साहबा ने কোরবানির समझा দিকে और আহ্বান इसको खूब করতেন। अमल किया। তার সাহাবীরা এটি অনুধাবন एक করেছেন, रिवायत में आता है বুঝেছেন এবং हज़रत इब्ने मसूद बयान সকল करते প্রকার हैं ত্যাগ স্বীকার कि করেছেন, हाँ সকল हज़रत প্রকার কোরবানি सल्लल्लाहु করেছেন। अलैहि वसल्लम ने फरमाया হযরত ইবনে মাসউদ বর্ণনা दो করেন, शख्सों के सिवा মহানবী বলেছেন, किसी पर रश्क দুই नहीं ব্যক্তি करना चाहिए। ছাড়া অন্য কারো জন্য एक वो অন্য কারো প্রতি जिसको अल्लाह ताला ने माल ঈর্ষা दिया করা উচিত নয়। और একজন उसने সে उसे যে राह তাকে हक में খোদা खर्च कर दिया। ধন সম্পদ দিয়েছেন আর সে दूसरे वो সেটি খোদার आदमी পথে খরচ করেছে। जिसे দ্বিতীয় अल्लाह ताला ने সে समझ ব্যক্তি যাকে আল্লাহ তাআলা और इल्म व हिकमत दी জ্ঞান বুদ্ধি দিয়েছেন, जिसकी मदद से वो लोगों के फैसले জ্ঞান करता ও है প্রজ্ঞা और দান लोगों করেছেন, যার को মাধ্যমে সে सिखाता है। মানুষের মাঝে মীমাংসা ये করে। मयार था তো এই হলো जो সেই हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम ने মাপ, अपने सहाबा में মান कायम फरमाने के लिए বা नसीहत এই फरमाई। বৈশিষ্ট্য और যা ये कायम हुआ। মহানবী সাহাবীদের নিজেদের জীবনে एक সৃষ্টির रिवायत में आता নসিহত है করেছেন আর সৃষ্টি হয়েছে। कि हज़रत अबू এক मसूद রওয়ায়েতে अंसारी রয়েছে, से रिवायत হযরত है আবু মাসউদ আনসারী कि रसूलुल्लाह বর্ণনা করেন, सल्लल्लाहु अलैहि হুজুর वसल्लम সাল্লাল্লাহু सदका আলাইহি करने का সাল্লাম इरशाद फरमाते সদকা तो করার हम में से कोई बाजार पे যখন जाता নসিহত করতেন, वहाँ আমাদেরকে मेहनत বাজারে मजदूरी যেত, करता সেখানে उसे কায়িক उजिर के तौर पर শ্রম एक করে পারিশ্রমিক अनाज হিসাবে वगैरह मिलता है मुद भी এক মুদ फरमाना है শস্যদানা ইত্যাদি चंद পেতেন। किलो के बराबर এক মুদের অর্থ হলো कि जो কয়েক चीज़ें मिलती কেজি বা वो কয়েক उसे सदका কিলোগ্রাম, कर কয়েক देता সের, বা তারা যা কিছু ये পেতেন कोशिश होती আল্লাহর कि পথে हमें इसमें খরচ हिस्सा করতেন। लेना है ये इस तहरीक में जो কোরবানিতে हज़रत फरमाई মহানবীর কৃত और আহ্বানে कमा के हिस्सा लेना সাড়া দেওয়ার ये চেষ্টা नहीं করতেন, कि আয় किसी ईमान উপার্জন के हिस्सा করে लेना बल्कि मेहनत करके নিজেরা कमा के খরচ हिस्सा করতেন। लेना। এমন নয় যে কারো কাছ থেকে रावी बयान চেয়ে करते हैं তারা আর্থিক कि কোরবানি उनमें করতেন। से अब রাবি बाज़ों বা का ये हाल বর্ণনাকারী है বলেন যে তাদের इन কোনো कुर्बानियों কোনো को इतना अल्लाह সাহাবীকে ताला আল্লাহ ने তাআলা उनको दिया এত कि अब एक लाख অঢেল दिरहम उनके पास প্রতিদানে ধন্য मौजूद করেছেন যে তাদের কাছে जो লক্ষ मजदूरी লক্ষ करके चंदे दिया करते थे দেরহাম ছিল, যারা वो কায়িক अब শ্রমের लाखों के मालिक বিনিময়ে চাঁদা দিতেন। तो ये है वो बरकत তারা এখন कुर्बानी की লক্ষ লক্ষ बस यही वो राज है দেরহামের মালিক। कि এটি आ हज़रत কোরবানির सल्लल्लाहु বরকত अलैहि আর वसल्लम এটি ने সে রহস্য हमें भी अपनाने की যা तलकीन फरमाई। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম यही আমাদেরকেও वो चीज़ है উদ্ঘাটনে जिसकी শিক্ষা अल्लाह দিয়েছেন। ताला ने এই कुरान বিষয়েরই करीम में আল্লাহ हमें তাআলা কোরআন नसीहत শরীফে फरमाई আমাদেরকে कि तुम নসিহত अल्लाह ताला की করেছেন राह যে में खर्च আল্লাহ करो তাআলার পথে তোমরা और उसमें से खर्च करो ব্যয় जिससे করো, तुम्हें খরচ मोहब्बत করো, है। আর তা থেকে খরচ रवायात করো में ये যা भी তোমরা आता है ভালোবাসো। कि आ রওয়ায়েতে हज़रत রয়েছে सल्लल्लाहु মহানবী अलैहि वसल्लम সাল্লাল্লাহু बाज़ আলাইহি সাল্লাম অনেক तहरीक সময় करते थे কোনো चंद আর্থিক तो কোরবানির বা साहबा চাঁদার घर में जो আহ্বান कुछ होता জানালে ले आते সাহাবীরা ঘরে যা কিছু और থাকতো मुख्तलिफ তা चीज़ों में এনে वहाँ ढेर लग তার जाते চরণে উৎসর্গ করতেন, আর तो বিভিন্ন জিনিসের जमाती স্তূপ ज़रूरत के लिए चंदे की হয়ে ज़रूरत যেত होती है হুজুরের सामনে। তো জামাতি माल की ज़रूरत প্রয়োজনে, होती है চাঁদার প্রয়োজন হয়, चीज़ों की আর্থিক ज़रूरत होती है অর্থের প্রয়োজন और হয়, हमेशा বিভিন্ন से জিনিসের अम्बिया की প্রয়োজন जमात হয়। ने আর নবীদের इसको समझा জামাত और সকল अपने अपने যুগে तौर এটি पर जिस हद तक वो लोग অনুধাবন করেছে, कुर्बानी कर सकते थे আর তারা वो उन्होंने की। যথাসাধ্য কোরবানি করেছে, আর্থিক ত্যাগ স্বীকার করেছে। माली कुर्बानी के আর্থিক কোরবানির कितने फजल होते हैं কত इस কল্যাণ बारे में রয়েছে, एक কত जगह हज़रत বরকত, सल्लल्लाहु अलैहि वसल्लम ने नसीहत करते हुए फरमाया সে সম্পর্কে এক জায়গায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করে বলেন। अपनी निस्बती हमशीरा তার हज़रत अस्मा को ये नसीहत শালিকা হযরত আসমাকে कि বলেন अल्लाह की राह में गिन যে गिन कर আল্লাহ खर्च न তাআলার किया करो পথে গুনে গুনে वरना খরচ अल्लाह করো না, ताला भी নতুবা तुम्हें गिन गिन कर ही খোদা दिया তাআলাও करेगा। তোমাকে গুনেই দেবেন। अपने रुपयों की थैली का मुंह তোমার बंद करके कंजूसी से न बैठ টাকা जाओ পয়সার থলি वरना फिर কার্পণ্যের इसका मुंह बंद ही रखा কারণে जाएगा। মুখ বন্ধ করে রেখো না, নতুবা এর फरमाया মুখ कि বন্ধই जितनी রাখা ताकत হবে। है যতটা बोल कर সাধ্য खर्च আছে, करो সামর্থ্য আছে, अल्लाह पर तवक्कुल উন্মুক্ত करो মনে খরচ अल्लाह করো, देता चला আল্লাহর উপর जाएगा। নির্ভর করো, फिर আল্লাহ आपने एक তোমাকে मौके पर फरमाया দান हज़रत করতে अबू থাকবেন। हुरैरा रज़ियल्लाहु अन्हु से रिवायत है তিনি আরো বলেন, এটি হযরত আবু कि হুরায়রা हर सुबह दो বর্ণনা फरिश्ते করেছেন उतरते हैं যে इनमें से প্রত্যেক एक कहता প্রভাতে है कि দুই हे अल्लाह ফেরেশতা আসে। खर्च करने वाले একজন साहिब বলে যে को হে और আল্লাহ, দানশীল और उसके উদার नक्शे कदम पर चलने वाले और पैदा कर ব্যক্তিকে আরো দাও এবং दूसरा তার कहता है পদাঙ্ক অনুসরণকারীকে कि अल्लाह তার পদাঙ্ক অনুসারী रोक সৃষ্টি रखने করো वाले कंजूस সৃষ্টি को করো। हलाक कर দ্বিতীয় ফেরেশতা বলে যে और হে उसका আল্লাহ, माल যে बर्बाद बर्बाद कर সম্পদ ধরে রাখে এমন কৃপণকে ধ্বংস করো, তার ধন ये সম্পদকেও राज ধ্বংস করো। आजकल এ রহস্য अहमदियों को मालूम है। বর্তমান যুগে बहुत আহমদের सारी এই मिसालें हैं উদ্ঘাটন করেছে এবং বুঝে। इसलिए अहमदी की तारीख অনেক पड़ी এমন উদাহরণ রয়েছে। और हर रोज আহমদীয়দের इसमें ইতিহাস इजाफा होता এমন जा रहा है। ঘটনায় পরিপূর্ণ, প্রতিদিন खर्च करने वाले প্রতিনিয়ত सही এমন মানুষের क्या সংখ্যা अहमियत বৃদ্ধি है। পাচ্ছে যে शख्स ने लिखा ব্যয়কারী এবং कि দানশীল मेरे पास सिर्फ ব্যক্তির थोड़ी কি सी एक গুরুত্ব रकम রয়েছে। थी এক और ব্যক্তি इस বলেন रकम যে से আমার मैंने কাছে कारोबार करना था ব্যবসার জন্য যৎসামান্য টাকা ছিল, कुछ ज़रूरी चीज़ें लेनी थी প্রয়োজনীয় কিছু हालात बड़े জিনিস नासाजगार थे ক্রয় করার ছিল, কিন্তু আমার আর্থিক অবস্থা और ছিল मुझे समझ नहीं आ रही थी कि শোচনীয়। इससे कारोबार हो भी सकेगा कि नहीं। বুঝে উঠতে পারছিলাম না बाप যে ने मुझे कहा कि ये ব্যবসা जितनी रकम है করা সম্ভব तुम হবে चंदे में কিনা। दे दो আমার পিতা বলেন যত अल्लाह টাকা ताला ने আছে खाते कुर्बान कर চাঁদা दिया খাতে দিয়ে দাও, तो जब मैंने আল্লাহর चंदा পথে दे दिया ব্যয় করো। अल्लाह ताला আমি ने ऐसे চাঁদা
খাতে সেই টাকা দিয়ে দেই, আর আল্লাহ তাআলা ऑर्डर मुझे मिल गया
যা করেছেন इससे তা হলো कई এমন गुना একটি ज़्यादा অর্ডার रकम मुझे मैसर आ আসে गई। যার ফলে বেশ কয়েক গুণ और বেশি फिर টাকা मैंने वो আমার कारोबार হস্তগত शुरू হয়, किया এরপর সে ব্যবসা আরম্ভ और করি। उसमें अल्लाह ताला ने ऐसी बरकत डाली আর আল্লাহ তাআলা এতে এমন बेशुमार বরকত माल आने लग गया। দিয়েছেন যে तो ये অঢেল तजुर्बात अल्लाह ताला টাকা পয়সা আসা আরম্ভ হয়ে इस যায়। ज़माने में भी তো हज़रत मसीह मौद अलैहिस्सलाम আল্লাহ के তাআলা এই যুগেও मानने হযরত वालों মসিহে आका মউদের को মান্যকারীদেরকে, उनके তার ईमान में দাসদেরকে ज़्यादती के लिए বা दिखाते তাদের रहे। ঈমান বৃদ্ধির জন্য এমন हाँ দৃশ্য আল্লাহ हज़रत তাআলা सल्लल्लाहु अलैहि वसल्लम ने দেখিয়ে থাকেন। मुख्तलिफ মহানবী मौके সাল্লাল্লাহু पर আলাইহি সাল্লাম বিভিন্ন माली সময়ে कुर्बानियों के लिए बहुत ज़्यादा तहरीक আর্থিক फरमाई। কোরবানির অনেক তাহরিক हज़रत हसन বা তাহরিক रज़ियल्लाहु अन्हु করেছেন, रवायत আহ্বান करते हैं জানিয়েছেন। হযরত হাসান कि বর্ণনা हज़रत করেন सल्लल्लाहु अलैहि वसल्लम ने রাদিয়াল্লাহু তাআলা फरमाया আনহু যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম और বলেছেন, ये हदीस कुदसी है, এটি यानी হাদিসে अल्लाह ताला কুদসি के অর্থাৎ हवाले से আল্লাহ आपने তাআলার बयान फरमाया कि अल्लाह ताला পক্ষ থেকে फरमाता है জেনে তিনি বর্ণনা করছেন যে আল্লাহ তাআলা कि বলেন, आदम के बेटे হে আদম সন্তানগণ, तू अपना खजाना मेरे पास তুমি जमा करके তোমার मुतमईन हो जा, ধনভাণ্ডার আমার ना কাছে आग लगने का জমা खतरा है রেখে নিশ্চিন্ত হয়ে যাও। ना আগুন पानी में লাগানোর डूबने का আশঙ্কা নেই, अंदेशा আর পানিতে और ना किसी ডুবে चोर যাওয়ারও की चोरी ভয় का নেই, डर है। আর কোনো চোরের চুরিরও मेरे पास আশঙ্কা रखा নেই। गया खजाना আমার पूरा কাছে तुझे গচ্ছিত दूंगा उस दिन जब ভাণ্ডার तक तू পুরোপুরি তোমাকে ফেরত इसका দেব, सबसे যেদিন তুমি ज्यादा मोहताज होगा। তোমার এর यानी সবচেয়ে मरने के বেশি बाद की প্রয়োজন जिंदगी থাকবে, जब অর্থাৎ इंसान को कोई पता नहीं होता মৃত্যুর পরের জীবন। इसके साथ क्या सलूक होना है, সেই জীবনে उसको अपनी মানুষ জানে नेकियों না का তার पता সাথে नहीं কি होता। ব্যবহার হবে, তার পুণ্যের उस কথা वक्त সে अल्लाह ताला फरमाता है নিশ্চিত করে কিছুই বলতে कि পারে না। तुम्हारी আল্লাহ বলছেন, कुर्बानियां जो সেই हैं সময় তোমার मैं तुम्हें इनका अजर दूंगा এই যে আর্থিক और কোরবানি, उसके जरिए से तुम्हारी তার बख्शिश भी প্রতিদান দেব, ज़माना हो जाएगी। আর এর ফলে ये है वो তোমার सौदा ক্ষমার जो अल्लाह ताला एक मोमिन से উপকরণ करता সৃষ্টি है। হবে। আল্লাহ তাআলা এক हज़रत মুমিনের मसीह সাথে এই ব্যবসা अलैहिस्सलाम করেন। एक जगह হযরত फरमाते মসিহ हैं, মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক मैं জায়গায় यकीनन বলছেন, समझता हूँ আমি নিশ্চিত कि बुखल और ईमान নিশ্চিতভাবে জানি যে एक दिल ঈমান में जमा এবং नहीं हो सकता। কার্পণ্য এক হৃদয়ে जो কখনো शख्स सच्चे दिल से একত্রিত হতে পারে না। खुदा যে ताला ব্যক্তি पर ईमान আন্তরিকভাবে लाता है খোদার প্রতি वो अपना माल ঈমান सिर्फ আনে, उस माल को नहीं समझता সে শুধু সেই जो उसके সম্পদকে संदूक में बंद है, নিজের সম্পদ মনে করে না যা बल्कि তার वो खुदा ताला সিন্ধুকে के तमाम खजाइन পড়ে को থাকে, বরং খোদার अपने खजाइन समझता है। সমস্ত और ধনভাণ্ডারকে इंसान নিজের इससे इस ধনভাণ্ডার तरह दूर মনে हो করে। जाता है, আর यानी এর ফলে कंजूसी কার্পণ্য उससे दूर हो जाती है जैसा कि তার रोशनी से জীবন থেকে तारीकी दूर সেভাবে हो দূর जाती হয়ে যায় যেভাবে है। আলো और আসলে फरमाया অমানিস্যা দূরীভূত कि হয়ে যায়। कौम को चाहिए তিনি আরো বলছেন कि যে हर तरह से इस মানুষের सिलसिले উচিত की खिदमत बजा वाला आवे, সকল অর্থে माली এই জামাতের সেবা করা। तरह पर भी खिदमत की बजावरी আর্থিক में कोताही नहीं সেবার होनी चाहिए। ক্ষেত্রে কোনো প্রকার কার্পণ্য देखो করা दुनिया উচিত में নয়। कोई দেখো, सिलसिला পৃথিবীর बगैर चंदे के কোনো नहीं चलता। সংগঠন বা কোনো रसूल জামাত करीम চাঁদা ছাড়া চলে না। सल्लल्लाहु अलैहि वसल्लम, হুজুর সাল্লাল্লাহু हज़रत আলাইহি मूसा সাল্লাম, अलैहिस्सलाम, মূসা আলাইহিস हज़रत ईसा সালাম, अलैहिस्सलाम, হযরত ঈসা আলাইহিস সালাম, सब रसूलों के वक्त সব चंदे जमा किए রসুলের गए। যুগে চাঁদা बस हमारी जमात के लोगों को भी নেওয়া হয়েছে, इस अमर একত্রিত का করা ख्याल হয়েছে। जरूरी है। আমাদের জামাতের লোকদের अगर ये ওই लोग দিকে इल्तिजाम से দৃষ্টি রাখা উচিত। তারা एक एक যদি पैसा भी साल भर में दे রীতিমতো दें, নিয়মিত बहुत कुछ हो सकता है। বছরে এক পয়সা করেও দেয়, তাহলে অনেক इस কাজ बारे में হওয়া সম্ভব। এই हज़रत সম্পর্কে मसीह अव्वल হযরত रज़ियल्लाहु খলিফাতুল अन्हु का মসিহ नमूना देखें, वो क्या আউয়াল था? রাদিয়াল্লাহু তাআলা আনহুর किस तरह आपने हज़रत मसीह अलैहिस्सलाम আদর্শ की দেখুন, तारीख पर কিভাবে लबैक মসিহ कहते हुए মউদের আহ্বানে आपके मिशन को पूरा সাড়া करने के দিয়ে लिए कुर्बानी की। তার हज़रत मसीह মিশনের अलैहिस्सलाम ने বাস্তবায়নের জন্য हज़रत मसीह अव्वल ত্যাগ के স্বীকার बारे में लिखा করেছেন। है মসিহ মউদ আলাইহিস कि সালাম अगर मैं इजाज़त খলিফা देता আউয়াল সম্পর্কে লিখেছেন, तो सब कुछ उस राह আমি में অনুমতি দিলে फिदा करके তিনি সবকিছু रूहानी এই পথে रफ़ाक़त উৎসর্গ की করে তার जिस्मानी আধ্যাত্মিক रफ़ाक़त সাহচর্যের और ন্যায় हरदम सोबत में रहने দৈহিক का हक अदा সাহচর্য এবং আমার কাছে फिर आपने সবসময় लिखा উপস্থিত থাকার कि इनके बाद দায়িত্ব सल्तनत की পালন चंद করতেন। सदरें बतौर नमूना में दिखलाता তার পত্রের কয়েকটি লাইন उन्होंने আমি लिखा, यानी हज़रत खलीफा अव्वल ने দৃষ্টান্ত लिखा স্বরূপ हज़रत मसीह তুলে अलैहिस्सलाम ধরছি। খলিফা আউয়াল মসিহ মউদকে को, লিখেছেন, मैं आपकी राह में আমি कुर्बान हूँ। আপনার পথে নিবেদিত, मेरा जो कुछ है আমার मेरा যা नहीं, কিছু आपका আছে है। আমার নয়, আপনার। हज़रत पीर व मुर्शिद, হযরত मैं পীর ও कमाल মুর্শেদ, रास्ती के আমি से अर्ज करता हूँ পূর্ণ সততার ভিত্তিতে कि मेरा सारा माल व বলছি, दौलत আমার সব अगर दीनी इशाअत পুরো में ধন खर्च हो সম্পদ जाए যদি ধর্মের तो मैं প্রচারে मुराद को প্রসারে पहुंच ব্যয় হয়, गया। তাহলে যে আমি अगर আমার खरीदार জীবনের লক্ষ্য পেয়ে खरीदार গেলাম। ब्राहीन के दौर বারাহিনের को तबाह से ছাপার मुस्तरिब हों, কাজ বিলম্বিত यानी হওয়ার अगर কারণে खरीदारों की ক্রেতারা कमी की যদি वजह से তড়িঘড়ি করে या বা उनके पैसे তাড়াহুড়া न করে देने की वजह से किताब কোনো की इशाअत में कोई रोक आ रही है অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করে, तो তাহলে मुझे इजाज़त फरमाएं আমাকে অনুমতি দেন कि ये अदना खिदमत बजा लाऊं, এই তুচ্ছ সেবা इसकी तमाम আমি कीमत করব, अदा करके अपने এর पास পুরো से মূল্য वापस আদায় कर করে दूं, जो आमद आए আমার পক্ষ থেকে और তাদের वापस कर दूं। ফেরত দেব, এবং এরপর और যা मेरे আয় दर হবে से आपने फरमाया তা আপনার চরণে मेरी शहादत है, উৎসর্গ করব। बल्कि এরপর आपने फरमाया গভীর कि मेरा मंशा है, বেদনার সাথে বলেন যেটি আমার उसने সৌভাগ্য अर्ज হবে। किया कि তিনি मेरा मंशा মসিমতকে है कि লেখেন, ब्राहीन के तबाह का আমার तमाम खर्च ইচ্ছা मेरे पर হলো डाल दिया जाए। বারাহিন ছাপার পুরো ব্যয়ভার আমার উপর ये ন্যস্ত हज़रत করা হোক। मसीह अव्वल रज़ियल्लाहु ইনি अन्हु की ছিলেন कुर्बानी का मयार খলিফাতুল মসিহ আউয়াল এবং তার কোরবানির মান। तस्लीम सानी খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু जो वक़फ़े दीद की যখন और तरीक़े दीद की ওয়াকফে तहरीक की জাদিদ है, ও তাহরিকে জাদিদের बेशुमार लोगों ने, गरीब लोगों ने
ঘোষণা দেন थोड़ी বহু थोड़ी हक में लाया के আহমদি যার কাছে যা ছিল তুচ্ছ সামান্য জিনিস যাই ছিল
এনে তার চরণে উৎসর্গ করে, কেউ মুরগি নিয়ে আসে, কেউ মুরগির ডিম নিয়ে আসে এবং বলে যে আমাদের কাছে যা কিছু ছিল তা আপনার চরণে উপস্থাপন করছি। সে যুগের গরিব লোকদের দৃষ্টান্ত খলিফা সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থাপন করতেন। কোনো কোনো পুরনো বুজুর্গের দৃষ্টান্ত তুলে ধরতেন। এই প্রসঙ্গে তিনি ডক্টর খলিফা রশিদ উদ্দিন সাহেবের একটি উদাহরণ উপস্থাপন করেছেন, যিনি খলিফা সানির প্রথম স্ত্রী অর্থাৎ উম্মে নাসেরের পিতা ছিলেন। খলিফা সালেসের নানা তিনি। মুসলিম মউদ লিখেছেন, তিনি অর্থাৎ খলিফা রশিদ উদ্দিন সাহেব এক বন্ধুর কাছে মসিহ মউদের দাবি সম্পর্কে জানতে পারেন। শুনেই তিনি বলেন যে এত বড় দাবি যে ব্যক্তি করে সে মিথ্যাবাদী হতে পারে না। আমার কোনো যুক্তি প্রমাণের প্রয়োজন নেই, এই দাবি এত বড় যে আমার অন্য কোনো যুক্তি প্রমাণ জানার দরকার নেই। ইনি মসিহ মউদ। তিনি সময় ক্ষেপণ না করে হযরত মসিহ মউদের হাতে বয়াত করেন। হযরত মসিহ মউদ আলাইহিস সালাম তার নাম নিজের 12 জন হাওয়ারিদের অন্তর্ভুক্ত করেন। তার কুরবানি এমন উন্নত মানের ছিল, মসিহ মউদ তাকে লিখিত সনদ প্রদান করেন যে আপনি জামাতের জন্য এত আর্থিক কুরবানি করেছেন যে ভবিষ্যতে আপনার আর কোরবানির প্রয়োজন নেই। যদিও তিনি অনেক কোরবানি এর পরও করেছেন, কিন্তু মসিহ ইসলাম এইভাবে তার সন্তোষ প্রকাশ করেন। হযরত মুসলিম মউদ বলছেন, মসিহ মউদের সেই যুগের কথা আমার ভালোভাবে মনে আছে। যখন গুরদাসপুরে মামলার শুনানি হচ্ছিল, তার রুপিয়ার বা টাকার প্রয়োজন ছিল। হুজুর বন্ধুদের মাঝে তাহরিক করেন যে ব্যয়ভার বাড়ছে, লঙ্গরখানা 2 জায়গা চলছে, একটি কাদিয়ানে আর একটা এখানে অর্থাৎ গুরদাসপুরে। সেখানেও লোকেরা আসতো। মসিহ মউদ যেখানে থাকতেন তিনি বলছেন এছাড়া মামলার পেছনেও খরচ হচ্ছে, তাই মানুষের খরচের জন্য চাঁদা দেওয়া উচিত। ডক্টর সাহেবের কানে হুজুরের এই আহ্বান পৌঁছে দৈবক্রমে ঘটনাক্রমে তিনি সেই দিন প্রায় 450 রুপে পান বেতন হিসেবে, যা সে যুগের নিরিখে অনেক বড় একটি অঙ্ক ছিল। পুরো বেতন তখনই হযরত মসিহ মউদের কাছে পাঠিয়ে দেওয়া হয়। এক বন্ধু ডক্টর সাহেবকে বলেন যে ঘরের প্রয়োজনে কিছু টাকা আলাদা করে রাখুন। ডক্টর সাহেব উত্তরে বলেন, খোদার মসিহ লিখছেন যে ধর্মের জন্য রুপিয়ার প্রয়োজন, তাই আমি আর কার জন্য রুপিয়া রাখবো। হযরত ডক্টর সাহেব ধর্মের জন্য ত্যাগের ময়দানে এতটা অগ্রগামী ছিলেন যে মসিহ মউদের তাকে বাধা দেওয়ার প্রয়োজন অনুভব হয়। তিনি বলেন আপনার আর আর্থিক কোরবানির প্রয়োজন নেই। এই হলো আদর্শ যা পুরনো সাহাবীদের মাঝে আমরা দেখতে পাই। মসিহ মউদের সাহাবীরা সেই আদর্শ দেখিয়েছেন। পরবর্তী যুগেও সাহাবীদের মাঝে সেই দৃষ্টান্ত স্পষ্ট ছিল। হযরত মসিহ মউদের যুগের আরো 2-1টি ঘটনা উপস্থাপন করছি। হযরত সুফি নবী বখশ সাহেব, যিনি মুহাজির কাদিয়ান নামে খ্যাত, তিনি বলেন একবার জলসা সালানায় আসলাম, আমি নিবেদন করি যে আমি নির্জনে নিভৃতে মসিহ মউদের সাথে কথা বলতে চাই। হযরত মসিহ মউদ বলেন যে ভিতরে আসো। তিনি বলেন ঘটনা চক্রে যে দরজা দিয়ে আমি ভিতরে প্রবেশ করি দরজা খোলা ছিল, আমার সাথে আরো কয়েক ব্যক্তি ভিতরে চলে আসে। আমি বললাম আমার পিতা বলছেন ছেলেকে ভালো পড়ালেখা শিখিয়েছি, উচ্চ শিক্ষিত করলাম, যখন থেকে চাকরি করেছে আমাদের কোনো সেবা করছে না। এত পড়ালেখা করালাম কিন্তু আমার কোনো খেদমত করছে না, আর্থিক সাহায্য করার কথা তা করছে না। তিনি বলেন যে আমি হযরত মসিহ মউদের কাছে বললাম যে আমার পিতার আপত্তি হলো উচ্চ শিক্ষায় শিক্ষিত করলাম, কোনো খরচ করছে না। স্ত্রী বলছে অদ্ভুত আহমদি, আমার যে অলংকার ছিল তাও বিক্রি করে ফেলেছে, যে সব কিছু গিয়ে চাঁদা খাতে দিয়ে দে। ঘর চালানোর জন্য হয়তো তাকে অলংকার বিক্রি করতে হয়েছে বা অন্য কোনো কারণে গয়না বিক্রি করতে হয়েছে, যার বিরুদ্ধে স্ত্রী অভিযোগ করেন। তিনি বলেন পিতাও অভিযোগ করছেন, স্ত্রীও। এরপর মসিহ মউদের কাছে নিবেদন করেন, এখানে
अब मैं कादियान আমি आया যা हूँ, দেখি यहाँ के नज़ारे देख কাদিয়ানে रहा हूँ। আসলাম, এখানকার দৃশ্য ভিন্ন। इस सिलसिले की खिदमत के लिए এই आपके জামাতের मुरीद খেদমতের জন্য हज़ारों रुपया कुर्बान আপনার कर देते हैं, শিষ্যরা और সহস্র आप दुआ সহস্র फरमाएं कि রুপিয়া अल्लाह ताला मुझे ব্যয় করে। আপনি দোয়া दुगनी করুন तिगनी तनख्वाह दे, আল্লাহ তাআলা যেন तो আমার मैं দ্বিগুণ आपकी खिदमत তিন कर গুণ सकूँ। বেতন বৃদ্ধি করেন, যেন আমি আপনার সেবা করতে পারি। इन शिकवों का जिक्र करके फिर आप कहते हैं कि लोगों के नमूने এরপর जब তিনি देखता বলছেন हूँ যে আমি মানুষের तो দৃষ্টান্ত दिल में বা ख्वाहिश আদর্শ पैदा যখন होती है দেখি আমার कि হৃদয় मैं বাসনা सब्र জাগে करूँ। এর চেয়ে और फिर अल्लाह বেশি ताला ने ऐसे কোরবানি समाज করার। पैदा कर दिए খোদা তাআলা कि এরপর এমন उनको ব্যবস্থা করেছেন, दूसरे मुल्क में অন্য मुलाजमत मिल অন্য गई और কোনো দেশে तनख्वाह भी बढ़ তার गई, और চাকরি হয়, বেতন तो বৃদ্ধি उन्होंने পায়, माली मदद भी की और আর্থিক अपने घर वालों সাহায্য की मदद भी করেছেন, की। পরিবারের লোকদেরও তিনি সাহায্য वो लोग করেছেন। नेक लोग নেক जो हज़रत লোক मसीह अलैहिस्सलाम বা की নেক মানুষ कुव्वत कुर्सी के नतीजे में মসিহ মওউদের পবিত্র इस ज़माने में, আধ্যাত্মিকতার প্রভাবে यानी वो ज़माना भी दुनियादारी का था, সে যুগেও যখন সে যুগে जहाँ जहाँ বস্তুবাদিতার दुनियादारी गालिब थी, প্রভাব তো ছিলই, फिर भी वो कुर्बानियाँ कर কিন্তু रहे थे। তার সত্ত্বেও ওই ধরনের आज লোকেরা भी ये नमूने ত্যাগ স্বীকার हमें করছিলেন। देखने में नजर आते हैं, আর আজও আমরা এমন जबकि দৃষ্টান্ত दुनियादारी দেখতে इस পাই ज़माने যখন में এই যুগে बढ़कर गालिब है, বস্তুবাদিতার और फिर করাল खुदादारी গ্রাস की राह में সর্বত্র खर्च कर रहे हैं। বিরাজমান। কিন্তু बात তা गरीब সত্ত্বেও आदमी মানুষ আল্লাহর পথে इस तरह খরচ कुर्बानी করছে। किया অনেক करते দরিদ্র আহমদি हैं। आज भी हमें ये नमूने नजर आते हैं। কিভাবে আর্থিক अफ्रीका के बाद কোরবানি लोग করে সেই अपने দৃষ্টান্ত वाक़यात भेजते আজও हैं, আমরা দেখি। আফ্রিকার लेकिन मैं पहले লোকেরা हज़रत मसीह अलैहिस्सलाम के বিভিন্ন ज़माने के ঘটনা लोगों का लिखे नमूना পাঠায়। पेश कर देता हूँ। প্রথমে মসিহ মওউদের तो যুগের काजी দরিদ্র कमरुद्दीन লোকদের साहब আদর্শ रिज़ा সংক্রান্ত अन्हो কিছু কথা বলবো। साईं दीवान হযরত शाह के কাজী बारे কমর में बयान সাহেব देते हैं, करते हैं, সাইদ वाक़या দিওয়ান बयान करते শাহ हैं। সম্পর্কে একটি ঘটনা कहते हैं বর্ণনা मैं भी করছেন। साईं साहब से कभी कभी दरियाफ्त किया करता আমিও था কখনো कि সাই आपको कादियान সাহেবকে तशरीफ জিজ্ঞেস लाने করতাম की যে कोई खास वजह है? बहुत ज़्यादा कादियान আপনার जाया करते थे, কাদিয়ান যাওয়ার, এত বেশি কাদিয়ান क्योंकि যাওয়ার जहाँ কি उनका কোনো गांव কারণ था আছে? साईं অনেক বেশি साहब वहाँ से কাদিয়ান गुजर যেতেন। कर जाया करते थे, যেখানে তার काजी গ্রাম साहब ছিল गांव से गुजर के जाते थे সাই সাহেব সেই পথে যেতেন, और কাজী रात সাহেবের वहीं बसर গ্রাম किया অতিক্রম करते थे। করতেন আর রাত কাজী সাহেবের গ্রামেই কাটাতেন। कहते हैं साईं दीवान शाह नारोवाल के रहने वाले थे সাই দিওয়ান শাহ और নারওয়ালের पैदल सफ़र অধিবাসী करके ছিলেন, कादियान পায়ে जाते হেঁটে थे, কাদিয়ান और আসতেন। ये कई मील का सफ़र था এটি जो तय किया करते थे। দীর্ঘ পথ ছিল, कादियान পায়ে नारोवाल হেঁটে से অতিক্রম कादियान করতেন। तक নারওয়াল থেকে কাদিয়ান कहते हैं कि পর্যন্ত बीच में से भी পথ जाएं, পায়ে হেঁটে शॉर्टकट অতিক্রম करके भी করতেন। जाएं, तब भी ভেতর থেকে करीबन 100 গেলেও मील का শর্টকাট फासला রাস্তা होगा নিলেও দূরত্ব जो প্রায় पैदल 100 सफ़र মাইল करते হবে, थे। যা তিনি পায়ে तो হেঁটে उन्होंने অতিক্রম করতেন। साईं साहब से कहा তিনি সাই সাহেবকে कादियान বলেন, जाना किसी खास वजह কাদিয়ান से या কি सिर्फ কোনো शौक़ मुलाकात में जा रहे हैं বিশেষ कि উদ্দেশ্যে जहाँ যান हज़रत নাকি मसीह শুধু अलैहिस्सलाम से मिलूं? মোলাকাতের জন্য যান, যে तो যাবো আর साईं साहब মসিহ মওউদের कहते সাথে हैं সাক্ষাৎ করব, कि এটি मैं गरीब আপনার आदमी, উদ্দেশ্য? সাই সাহেব বলেন, আমি एक तो ये है कि शौक़ গরিব मुलाकात है মানুষ, একটি হলো हज़रत मसीह মোলাকাতের अलैहिस्सलाम का, মনোবাঞ্ছা, दूसरा ये দ্বিতীয়ত कि मैं गरीब हूँ আমি और चंदा দরিদ্র दे नहीं মানুষ, सकता চাঁদা দিতে जिस পারি तरह না लोग देते हैं अमीर যেভাবে लोग। অন্যরা চাঁদা দেয়। অনেকে শত শত तो হাজার आपसे হাজার कहूँ রুপিয়া চাঁদা इसलिए দেয়। जा रहा हूँ कि मेहमान खाने আমি की যাচ্ছি चारपाइयाँ बनाऊंगा অতিথিশালার और मेरे চারপাই सर से বানানোর জন্য। चंदा এইভাবে उतर চাঁদার যে जाएगा, দায়িত্ব यानी আমার কাঁধে রয়েছে, चारपाइयाँ मुफ्त সেই बनाऊंगा দায়িত্ব পালিত হবে। বিনামূল্যে আমি और चंदे का बोझ उतर जाएगा। চারপাই বুনবো। चंदा देने की वजह से जो एहसास চাঁদা होता না है দেওয়ার কারণে उसका যেই बोझ कम हो जाएगा। বঞ্চনার বেদনা ये আছে काम তা जो है चारपाइयों को बोने का, লাঘব হবে। इसके मुझे तसल्ली हो जाती है। আর এইভাবে আমি আশ্বস্ত बस मैं लंगर खाने की चारपाइयाँ बुन হই। लेता हूँ আমি অতিথিশালার চারপাই तसल्ली होती है বুনে দেই कि मजदूरी का ये काम करूँगा, আর আশ্বস্ত হই वही যে मेरा चंदा है। এই কায়িক শ্রমই আমার इस तरह চাঁদার की रूह थी বিকল্প। जो गरीबों में पैदा এমন চেতনা, প্রেরণা এবং उस वक्त उस ज़माने में भी মনোবৃত্তি সেই যুগে আহমদীদের মাঝে किस ছিল। तरह এই अल्लाह ताला ने যুগেও लोगों में ये रूह पैदा की हुई है। আল্লাহ তাআলা এই প্রেরণা रहने চেতনা वाले লোকদের ममालिक মাঝে लोग সৃষ্টি করে রেখেছেন। जहाँ चंद साल पहले দূর দূরান্তে अहमदियत उतार বসবাসকারী মানুষ उन যারা लोगों ने যারা इस्लाम মাত্র कबूल কয়েক বছর करके পূর্বে আহমদিয়ত সম্পর্কে जमात জানতে अहमदिया পেরেছে, में তারা शमूलियत ইসলাম अख्तियार গ্রহণ की, করে আহমদিয়া জামাতভুক্ত उनके হয়েছে, তাদের माली कुर्बानियों के शौक भी আর্থিক কোরবানির शौक के আগ্রহ भी এবং नजर आते हैं। একাগ্রতার দৃশ্য বড় বিস্ময়কর। 1400 साल पहले का जज्बा इन लोगों में 1400 বছর পূর্বের চেতনা, প্রেরণা এদের মাঝে দৃশ্যমান। মসিহ মওউদ আলাইহিস সালাম में दी हैं কতকের দৃষ্টান্ত তার তার যুগে তুলে ধরেছেন। जो এটি आज সেই जमात চেতনা, अहमदिया में এটি প্রেরণা আজ इस्लाम के আহমদিয়া মুসলিম के बाद জামাতে মসিহ মওউদকে ईमान में মানার ताजगी की পর वजह से पैदा हुई। ইমানের সতেজতা मार्शल आइलैंड के मुल्क ने लिखा সৃষ্টির কারণে সৃষ্টি হয়েছে। মার্শাল আইল্যান্ডের साहिबा মোবাল্লেক সাহেব লিখছেন যে मुखलिस रुकन है লাদ্রি আইজ্যাক সাহেবা जमात के लंगर একজন चलाने के लिए अंतक মুখলেস मेहनत करते সদস্য, জামাতের অতিথিশালার জন্য जहाँ रोजाना 2 वक्त অসাধারণ পরিশ্রম করেন, तैयार किया অক্লান্ত जाता है। পরিশ্রম করেন। যেখানে দৈনিক 2 বেলার খাবার প্রস্তুত করা হয়, তিনি এসেন, খাবার রান্না করেন। যখনই বেতন পান, अपने और अपने 5 সর্বপ্রথম তার এবং তার 5 জন পুত্রপৌত্রীর পক্ষ থেকে চাঁদা দেন, আর্থিক কোরবানি করেন। जमात में তার सबसे ज्यादा ওয়াকফে জাদিদের কোরবানি জামাতে সবচেয়ে বেশি। वो लोग हैं তিনি বলছেন के घरों को देख এরা এমন মানুষ যাদের বাড়িঘর দেখে
স্পষ্টভাবে চোখে পড়ে যে খুবই দরিদ্র মানুষ তারা। হযরত মসিহ মাউদের পবিত্র কথা মনে পড়ে যে মুত্তাকি একটি ঝোপড়িতে প্রকৃত প্রশান্তি লাভ করতে পারে, যা লোভী কামনা বাসনার পূজারী সুমহান অট্টালিকায়ও প্রাসাদেও লাভ করতে সক্ষম নয়। সেখানকার আরেকজন মহিলার নাম হলো কিলোরিয়ন সাহেবা। তিনি মার্শাল আইল্যান্ডে জামাতের অতিথিশালায় কাজ করেন। তিনি বলেন, ওয়াকফ যে চাঁদার কথা স্মরণ করালাম যে বছর সমাপ্তির দিকে আমাদের চাঁদা গত বছরের চেয়ে কম। জুমার পরে ভদ্র মহিলা অফিসে আসেন, ওয়াকফ যে চাঁদা উপস্থাপন করেন যেন গত বছরের লক্ষ্য বা টার্গেট আমরা অর্জন করতে পারি বা তার চেয়ে বেশি উপস্থাপন করতে পারি। কাজাকিস্তানের মুবাল্লিগ সাহেব আয়ান আব্রাইভ সাহেবের চাঁদার কথা বলছেন, আমি জীবনে এমন সময় দেখেছি যখন আমার কাছে রুটি ক্রয় করার পয়সা ছিল না, পানাহার সামগ্রী ক্রয় করার জন্য ঋণ করতে হতো। আমার স্ত্রী চিন্তিত ছিলেন যে জীবন চলবে কিভাবে। এমন অবস্থায়ও আমি চাঁদা দেওয়া আরম্ভ করি। আর এখনো আমার রীতি হলো, যখনই আমার হাতে টাকা আসে সর্বপ্রথম আমি চাঁদা দিই। কিন্তু খোদার আমার সাথে সুমহান ব্যবহার, যখনই চাঁদা দেই আল্লাহ তাআলা আমাকে তার চেয়ে উত্তম আর্থিক মানে ধন্য করেন। আমার স্ত্রী জিজ্ঞেস করেন অনেক সময় যে পয়সা কোত্থেকে এলো। আমি তাকে এটাই বলি, এই সব কিছুই চাঁদার কল্যাণ। খোদা তাআলা ধার করে অবশ্যই পরিশোধ করেন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা আমার খাতিরে যদি অর্থ ব্যয় করো আমি তোমাদেরকে ফেরত দেব, বাড়িয়ে ফেরত দেব। আর খোদা এই প্রতিশ্রুতি রক্ষা করেন। ক্যামেরুনের মারোয়ার কাছে আমাদের একটি জামাত আছে। সেখানকার এক বন্ধুর নাম হলো মোহাম্মদ ইউসুন সাহেব। তিনি বলেন, আমি খুবই দরিদ্র ছিলাম, মানুষের খামারে কাজ করতাম। আহমদী হওয়ার পর চাঁদা দেওয়া আরম্ভ করি। চাঁদার বরকতে, চাঁদার কল্যাণে আল্লাহ তাআলা আমার চাঁদা কেবল গ্রহণই করেননি, বরং এতটা অসাধারণ দানে ধন্য করেছেন যে আমি এখন নিজে খামারের মালিক। আর এটি আমাকে আশ্বস্ত করে যে খোদা কোরবানি গ্রহণ করেছেন, কেননা খোদা আমাকে অশেষ দানে ধন্য করেছেন। আমি এখন খামারের মালিক। এক সময় আমি মজদুরি করতাম, এখন আমি নিজে খামারের মালিক। নাইজার একটি দরিদ্র জামাত, সেখানকার মুবাল্লিগ লিখছেন, লাওলি সাহেব নামে এক আহমদী রয়েছেন। তিনি বলছেন যে আমি টাইগার নেট চাষ করি। আমি কাউকে বলিনি যে এর 1/10 চাঁদা দেব, কিন্তু আন্তরিকভাবে মনে মনে সিদ্ধান্ত করে রেখেছিলাম। কিন্তু ফসল লাগানোর পর অনেক বেশি বৃষ্টি হয় আর ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দেয়। এর জন্য বেশি পানি প্রয়োজন হয় না। প্রতিবেশী কৃষকদের ফসল নষ্ট হয়ে যায়, খুবই স্বল্প ফসল তাদের ঘরে আসে। কিন্তু আল্লাহ তাআলা আমার ফসলে এত বরকত দেন যে মানুষের আমার চেয়ে বেশি জমিনে, যেখানে তারা 5-6 ব্যাগ করে পেত, সেখানে আমি 10 এবং 11 বস্তা ফসল হয় আমার। ফসল নষ্ট হলে ফসলের মূল্যও বেড়ে যায়। বাজারে বিক্রি করে মানুষ ভালো পয়সা আয় করতে পারে, কিন্তু তার কোনো পয়সার লোভ হয়নি। তিনি যেহেতু মনে মনে সিদ্ধান্ত করে রেখেছিলেন, আল্লাহর সাথে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কাউকে বলেননি। তিনি আল্লাহর খাতিরে ত্যাগ স্বীকার করেন আর সিদ্ধান্ত অনুসারে 11তম বস্তা যা চাঁদা খাতে দেওয়ার সিদ্ধান্ত করে রেখেছিলেন তা দিয়ে দেন। আর সম্পদের লোভ তার মাথায় ভর করতে পারেনি। তো এই সমস্ত ত্যাগী কোরবানিকারী মানুষ জামাতে আহমদিয়া আজও আমরা দেখতে পাই। পৃথিবীর সকল দেশে এমন লোক রয়েছে। গাম্বিয়ার একটি জামাত যার নাম হলো ইয়ারো বাওয়াল, সেখানকার প্রেসিডেন্ট সাহেব বলছেন যে কিছু টাকা হস্তগত হয় কোনো দিক থেকে, যা তিনি 2 ভাগে ভাগ করেন। একটি অংশ চাঁদার জন্য রেখে দেন, দ্বিতীয় অংশ ব্যক্তিগত ব্যবহারের জন্য পৃথক করে রাখেন। দুর্ভাগ্যবশত ব্যক্তিগত ব্যবহারের যে টাকা সেটি হারিয়ে যায়। তার কাছে শুধু চাঁদার অংশটা বাকি ছিল যা ব্যবহার করতে পারতেন, কিন্তু প্রয়োজন সত্ত্বেও
ব্যক্তিগত কাজে সেই চাঁদার টাকা ব্যবহার করেনি, সম্পদের লোভ তার মাথায় ভর করেনি, কোনো বাহানা বা অজুহাত দাঁড় করাননি যে টাকা যেহেতু হারিয়ে গেছে তাই এখান থেকে অর্ধেক আমার নিজের প্রয়োজনে খরচ করি। তিনি বলেন আমি তা করিনি, আমি চাঁদা খাতে যা দেওয়ার ইচ্ছা করি তা চাঁদা খাতেই পরিশোধ করি। আল্লাহ তাআলার ফজলে আল্লাহর কৃপা হয়, হারিয়ে যাওয়া টাকা কিছুক্ষণ কিছু সময় পর পেয়ে যাই আর চাহিদা পূরণ হয়। প্রয়োজনের সময় মানুষের লোভ লিপ্সা বৃদ্ধি পায়, কিন্তু এখানে নিষ্ঠা দেখুন, আন্তরিকতা দেখুন, খোদার সাথে যে ওয়াদা করেছেন তা অবশ্যই তিনি পূরণ করেন। আরো একটি ঘটনা রয়েছে যেখানে অর্থের প্রয়োজন টাকা পয়সার ভালোবাসা কোরবানির চেতনার উপর প্রাধান্য বিস্তার করতে পারেনি। নাইজারের মারাভি অঞ্চলের একটি জামাত আহমদ সানি সাহেব প্রত্যেক বছরই তিনি ওয়াকফ মসজিদের চাঁদা আদায় করেন নিয়মিত। এবছর সেই অঞ্চলে বন্যার কারণে ফসল ধ্বংস হয়ে যায়। আশঙ্কা ছিল যে এবছর মানুষ চাঁদা দিতে পারবে না এই কারণে, কিন্তু সানি সাহেব বলেন অতিবৃষ্টির কারণে এবং বন্যার কারণে আমার ফসল নষ্ট হয়েছে। নিঃসন্দেহে বন্যার কারণে ফসল ভালো হয়নি, কিন্তু চাঁদা তিনি কমাবেন না। পূর্বে যত চাঁদা দিতেন তার চেয়ে বেশি তিনি চাঁদা দেন। আরও একটি কাহিনী রয়েছে যে প্রয়োজন সত্ত্বেও কোরবানিকে প্রাধান্য দিয়েছেন। নাইজারের একটি জামাতের নাম হলো ডিমসু। অনাবৃষ্টি ছিল এই অঞ্চলে, ফসলের উপর বড় ক্ষতিকর প্রভাব পড়ে। কোথাও বৃষ্টি বেশি হচ্ছে, কোথাও অতিবৃষ্টি, কোথাও অনাবৃষ্টি। আফ্রিকায় বেশিরভাগ জামাত গ্রামাঞ্চলে প্রতিষ্ঠিত। সেখানকার রাজনৈতিক অবস্থাও আজকাল প্রতিকূল, দ্রব্যমূল্য আকাশচুম্বী। এই পরিস্থিতি দেখে মোয়াল্লেম সাহেব বলেন আমার আশঙ্কা ছিল যে এদের কাছে তো টাকা নেই, চাঁদা কোত্থেকে দেবে। গ্রামের লোকদেরকে যখন বলা হলো যে ওয়াকফ মসজিদের বছর সমাপ্ত হতে যাচ্ছে, সেখানকার এক ব্যক্তির নাম হলো শাফি আঙ্গু, তিনি দাঁড়িয়ে বলেন প্রত্যেক বছরই আমরা নিয়মিত চাঁদা দেই, এমন কোনো বছর এমন ছিল না যখন আল্লাহ তাআলা আমাদেরকে পূর্বের চেয়ে বেশি ফেরত দেননি। চাঁদার বরকতে আল্লাহ আমাদেরকে নিজ অনুগ্রহে ধন্য করেন, আমাদের আর্থিক অবস্থা সচ্ছল হয়। অসচ্ছলতার মাঝে আমরা সচ্ছলতা দেখি, তাই আমরা পিছাবো না, আমরা চাঁদা দেব, তারা চাঁদা দেন। তো সম্পদের লোভ তাদের মাথায় ভর করতে পারেনি। তানজানিয়ার এক বন্ধুর নাম হলো ইব্রাহিম। চাঁদার কল্যাণের কথা অবগত হলে প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট অংশ আর্থিক কোরবানির জন্য নির্ধারণ করি। এর বরকতে আমার ব্যবসার উন্নতি হতে থাকে, খোদা তাআলা আমার রিজিক বৃদ্ধি করেন। একবার মোয়াল্লেম চাঁদার কথা বলেন, আমার কাছে কিছু টাকা ছিল যা কোনো নির্দিষ্ট কাজের জন্য নির্ধারণ করে রেখেছিলাম, কোনো ব্যবসার জন্য রাখা ছিল, কিন্তু তার আহ্বানে চাঁদা খাতে দিয়ে দিই। পরের দিন যার কাছ থেকে কিছু জিনিস ক্রয় করার ছিল আমার, তাকে ফোন করে বলে যে আমার কাছে টাকা নেই, তাই তোমার জিনিস ক্রয় করা সম্ভব হবে না। সে বলে কোনো অসুবিধা নেই, যা নেয়ার ছিল তার অর্ধেক টাকা তো তুমি দিয়ে দিয়েছ, বাকি পয়সা পরে দিলেই হবে। তিনি বলেন যে এই অর্ধেক টাকা কে দিয়েছে আমি জানি না, এই রহস্য আজও রহস্যই রয়ে গেছে। আল্লাহ তাআলা কখনো এইভাবে সাহায্য করেন, জানা যায় না কিভাবে কাজ হয়ে যায়। কাউকে আল্লাহ তাআলা আর্থিক কোরবানির ফলে তাদের চাকরির ব্যবস্থা করেন। চেক রিপাবলিকের একজন খাদেম বলছেন, স্থানীয় একজন চেকের কথা এটি, আল্লাহ তাআলা আশ্চর্যজনকভাবে তাকে আর্থিক কোরবানির দর্শন বোঝাচ্ছেন। আর্থিক কোরবানির কল্যাণে এক নতুন আধ্যাত্মিক জীবন লাভ হয়েছে। আমি আমার সাথী ছাত্রদেরকে দেখি, তারা দুশ্চিন্তাগ্রস্ত আর আমি মানসিক শান্তির মাঝে সময় কাটাই। যেখানে সবাই টাকা একত্রিত করার কাজে ব্যস্ত, সেখানে আল্লাহর কৃপায় আমার অভ্যাস হলো যে টাকাই হাতে আসে খোদার পথে আমি তা ব্যয় করি। আমার বন্ধুরা বলে যে এর কোনো লাভ নেই, কিন্তু আমার খোদা সাক্ষী, আমার জীবন এরই সাথে সম্পৃক্ত। আমি আমার ফিল্ডে চাকরির সন্ধানে ছিলাম, সমস্যা ছিল, আল্লাহর কৃপায় চাঁদার বরকতে তা দূর হয়ে যায়।
अल्लाह ताला ने रिहाइश का इंतजाम फरमा दिया। আবাসনের ব্যবস্থা ছিল না, আল্লাহ कहते हैं তালা कि पहले मेरी जेब हर वक्त বাসস্থানের खाली ব্যবস্থা रहती করেন। পূর্বে थी, আমার लेकिन अब জেব मेरी जेब খালি अल्लाह থাকতো, ताला के फजल से हर वक्त भरी रहती কিন্তু है। এখন খোদার কৃপায় चाँदा আমার भी देता জেব हूँ तो সবসময় अल्लाह ভরা। ताला कहीं से भर देता है। চাঁদা দিলে আল্লাহ তালা আমার इंडिया से কোনো ঘাটতি আল্লাহ তালা वहाँ के থাকতে দেন না, জেব ভরে দেন। इंस्पेक्टर साहब लिखते ভারত हैं, থেকে একজন एक ইন্সপেক্টর दोस्त हैं, इनका লিখছেন, वक्फ जदीद का चंदा এক 24,000 বন্ধুর ওয়াকফ জদিদের चंद চাঁদা मिल ছিল गए थे। 24,000, उन्होंने কয়েকদিন कहा মাত্র मेरे বাকি पास ছিল। कुछ रकम है, তিনি लेकिन বলেন ये যে আমার काम কাছে काम है, কিছু मैंने টাকা আছে, কিন্তু একটি গুরুত্বপূর্ণ কাজের জন্য ये देनी है रकम। এই টাকা उन्होंने मैंने পৃথক कहा করে कि রেখেছি। वक्फ আমি जदीद তাকে साल বললাম है, ওয়াকফ आखिर है, জদিদের आप বছরের देखें, जो भी आप मुनासिब শেষ समझते हैं, প্রান্ত, আপনি যাই ভালো মনে করেন করুন, देनी है ये बाद में देनी है। চাঁদা দেবেন কি उन्होंने পরে कहा कि দেবেন अल्लाह पर ঠিক तवक्कुल করুন। তিনি करता বলেন हूँ, খোদার रकम উপর আমি चंदे की अदायगी में दे दी। ভরসা করে চাঁদা दूसरे দিয়ে दिन ही দিচ্ছি। मसूद का फोन आया, পরের দিনেই সে एक बहुत ভদ্রলোকের बड़ी ফোন रकम আসে, कहीं फंसी हुई অনেক थी বড় कारोबार অঙ্ক কোনো জায়গায় अचानक मिल गई है। আটকে ছিল, তা হঠাৎ पूरी করে रकम तो नहीं मिली, হস্তগত হয়ে लेकिन পুরো उसमें से 50,000 টাকা मिल गए हैं। পাননি। और बाकी का भी সেগুলো देने থেকে वाले ने वादा 50,000 किया कि जल्दी दे হাতে दूंगा। এসে যায়, বাকি টাকাও अल्लाह পরে ताला দিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় সে ব্যক্তি। ने खुदा देखने को ताला कहा कि अच्छा तुम मेरी खातिर माल की আল্লাহ তালা তাকে বলেন যে আমার খাতিরে সম্পদের ভালোবাসাকে জলাঞ্জলি দিচ্ছ, ব্যক্তিগত অভাবকে উপেক্ষা করছো, জামাতি চাহিদা পূরণের চেষ্টা করছো, তাই আমি তোমাকে সাহায্য করব। তো এভাবে খোদা তালা সাহায্য করেন। जमात अहमदिया में अल्लाह ताला के फजल से আহমদিয়া মুসলিম জামাতে আল্লাহ তালার কৃপায় এই যে বিভিন্ন খাতে ব্যয় হচ্ছে। इस तरह হযরত फरमाया মসিহ মাউদ कि যেভাবে कोई दुनिया বলেছেন, में नबी नहीं गुजरा পৃথিবীর जमाती निज़ाम को কোন चलाने নবী के लिए অতিবাহিত হননি যিনি माली तहरीक न की हो। জামাতের जमात ব্যবস্থাপনা अहमदिया में भी পরিচালনার জন্য আর্থিক जमाती निज़ाम को चलाने তাহারিক के लिए করেননি। আহমদিয়া মুসলিম জামাতেও तहरीकात ব্যবস্থাপনার সঠিক পরিচালনার জন্য मिशन है। আর্থিক तहरीक जदीद और তাহারিক वक्फ করতে के হয়। चंदे जो हैं वही আমাদের অনেক खालिस्तान মিশন मरकज़ রয়েছে পৃথিবীতে, কেন্দ্রে কেবল তারিখে জদিদ এবং ওয়াকফ জদিদের চাঁদা আসে, বাকি টাকা স্থানীয় लोग अमीर नहीं है। পর্যায়ে খরচ হয়ে যায়। আফ্রিকার লোকেরা তার সম্পদশালী নয়, তা সত্ত্বেও তারা চাঁদা দেয়, কিন্তু আমাদেরকে সেখানে ব্যয়ভার নির্বাহ করতে হয়। মসজিদ আছে 7,953 আফ্রিকায়, এখন 7,953টি মসজিদ নির্মিত হয়েছে, 306টি মসজিদ নির্মাণাধীন রয়েছে। প্রত্যেক বছর बनाया जाता है। বেশ কয়েক ডজন মসজিদ নির্মাণের পরিকল্পনা করা হয়। 1860টি মিশন হাউস আমাদের কাজ করছে, কিছু ভাড়ায় নেওয়া হয়েছে, কিছু আমাদের নিজস্ব রয়েছে। কেন্দ্রীয় মোবাল্লেগ আফ্রিকায় 400 কাজ করছে, 2000-এর অধিক মুআল্লিম কাজ করছে। कादियान है, फिर साउथ अमेरिका के मुल्कों में কাদিয়ান সাউথ আমেরিকার বিভিন্ন দেশ এবং বিভিন্ন দ্বীপপুঞ্জের ব্যয়ভার কেন্দ্র হতে নির্বাহ হয়, তাদের চাঁদায় তা চলে না। खर्चात पूरे करने के বিভিন্ন लिए মিশনের চাহিদা পূরণের জন্য রানিং এক্সপেন্ডিচার অনেক বেশি। বই পুস্তকের জন্য খরচ করতে হয়, অনেক সময় এখান থেকে বই পুস্তক পাঠানো হয়। बड़ी किताबों के अलावा বড় বড় বই পুস্তক बहुत सारी किताबें मुफ्त से ছাড়া मिलती हैं। আর অনেক বই পুস্তক বিনামূল্যে বিতরণ করা হয়। ছোট ছোট পুস্তিকা তো আছেই, কিছু স্থানীয়ভাবেও ছাপে। कुछ लोग वहाँ शाद भी होती है कुछ लिटरेचर की। तो ये सारी रकमें এই সমস্ত अल्लाह ताला अपने फजल से খরচ खर्च के लिए देता चला जाता है। বা এসব কিছুর জন্য ব্যয়, যা ব্যয় হয় আল্লাহ তাআলা নিজেই ব্যবস্থা করেন। অনেক সময় বোঝা যায় না যে এত ব্যাপক কার্যক্রম, এত খরচ আর আয় সামান্য। তারিখ জদিদ এবং ওয়াকফ জদিদের চাঁদা যা পুরোটাই কেন্দ্রে আসে, 31 मिलियन पाउंड बनता है। প্রায় 30-31 মিলিয়ন পাউন্ড দ্বারায় আল্লাহ তাআলার ফজলে পৃথিবীর 106টি 106 मुमालिक দেশের মিশনকে শুধু বার্ষিক গ্রান্টই প্রায় এ পরিমাণ দেয়া হয়ে থাকে। এরপর রয়েছে জামিয়া, বেশ কয়েক মিলিয়ন সেখানে ব্যয় হয়, তাদেরকে টাকা সরবরাহ করতে হয়। এমটি এর পিছনে বেশ কয়েক মিলিয়ন খরচ হয়, কেন্দ্রের ব্যয়ভার রয়েছে। তো খোদা তাআলা যে কিভাবে এইসব ব্যয়ভার পূরণ করেন বোঝা যায় না। অনেক সময় মনে হয় যে খরচ অনেক বেশি, কিভাবে পূরণ হবে। আল্লাহ তাআলা নিজ কৃপায় সেসব চাহিদা পূরণ করেন, এতে কোনো ঘাটতি আসতে দেন না আল্লাহ তাআলা। अल्लाह ताला के फजल से जारी हैं। খোদা তাআলার ফজলে এই কাজ চলছে, চলমান রয়েছে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই কথাই বলেছিলেন যে সম্পদ আমি তোমাকে দেব, अल्लाह ताला दे रहा है। আর খোদা তাআলা দিচ্ছেন। अल्लाह ताला जमात को আল্লাহ তাআলা इसको सही मसरफ में लाने की भी জামাতকে সঠিক খাতে এটি ব্যয় করার তৌফিক দেন, সঠিক খরচের তৌফিক দেন, कायदगी इसमें ना हो। কোনো অনিয়ম যেন কখনো এতে অনুপ্রবেশ করতে না পারে। হযরত মসিহ ইসলাম বলছেন, हमारे लिए मुमकिन नहीं তোমাদের জন্য সম্ভব নয় যে সম্পদকেও ভালোবাসবে আবার আল্লাহ তাআলাকেও একই সাথে, एक से मोहब्बत कर सकते শুধু একটিকে ভালোবাসতে পারো। खुशकिस्मत वो অতএব शख्स है। সৌভাগ্যবান সেই ব্যক্তি যে আল্লাহ তাআলাকে ভালোবাসে। कोई शख्स तुम में से তোমাদের खुदा से কোনো मोहब्बत ব্যক্তি करके যদি इस्लाम খোদা में তাআলাকে माल ভালোবেসে खर्च करेगा, আল্লাহর পথে সম্পদ तो मैं ব্যয় করে, यकीन रखता हूँ তাহলে আমি দৃঢ় उसके বিশ্বাস माल में রাখি যে फिर তার সম্পদে दूसरों की निस्बत
অন্যদের তুলনায় বেশি বরকত রেখে দেওয়া হবে, কেননা সম্পদ নিজ থেকে আসে না, खुदा के इरादे से आता है। বরং আল্লাহর ইচ্ছায় जो আসে। शख्स खुदा অতএব के যে लिए ব্যক্তি बाज़ আল্লাহর ऐसा माल का সন্তুষ্টের জন্য छोड़ता है, সম্পদের কোনো वो অংশ जरूर उसे पाएगा। ছেড়ে দেয়, लेकिन जो সে शख्स माल অবশ্যই से তা मोहब्बत करके ফিরে পাবে। কিন্তু खुदा की সম্পদকে राह में ভালোবেসে যদি কোনো बजा नहीं ব্যক্তি लाता, আল্লাহর পথে जो बजा लानी चाहिए, তা ব্যয় तो করে না, जरूर इस যা माल को ব্যয় করা खोएगा। উচিত, তাহলে সে ये সেই मत ख्याल करो कि সম্পদ माल অবশ্যই तुम्हारी হারাবে। कोशिश से এটি आता है, মনে করো না बल्कि যে अल्लाह তোমাদের ताला की तरफ से প্রচেষ্টায় आता है। সম্পদ আসে, और ये বরং मत আল্লাহর ख्याल करो ইচ্ছায় कि আসে। तुमको हिस्सा এটি माल মনে का করো না যে देकर या তোমরা किसी সম্পদের और কোনো रंग অংশ को দিয়ে खिदमत बजा लाकर বা অন্য কোনোভাবে अल्लाह ताला और उसके খেদমত फरिश्तादे করে पर कुछ আল্লাহ एहसान এবং करते তার हो, প্রেরিতের প্রতি কোনো बल्कि ये उसका एहसान অনুগ্রহ है করছো, বরং এটি कि খোদার तुम्हें इस অনুগ্রহ खिदमत के लिए बुलाता যে है। তিনি তোমাদেরকে এই और मैं খেদমতের सच জন্য सच ডাকেন। कहता हूँ আমি সত্য कि করে अगर বলছি, तुम सब मुझे छोड़ दो যদি তোমরা और সবাই खिदमत আমাকে और इमदाद से ছেড়ে দাও तारुतही कर लो, আর तो वो খেদমত एक করা कौम থেকে, पैदा कर সাহায্য देगा করা থেকে মুখ ফিরিয়ে নাও, जिसकी তাহলে আল্লাহ खिदमत তাআলা এক बजाय জাতির लाएगा। সৃষ্টি করবেন যারা तुम সেই यकीनन খেদমত समझो করবে। कि ये काम নিশ্চয়ই যেন आसमान से এইসব খেদমত और तुम्हारी ঊর্ধ্বলোক खिदमत থেকে सिर्फ হবে। तुम्हारी भलाई के लिए है। তোমাদের খেদমত তোমাদের ऐसा ना নিজেদের हो কল্যাণের জন্য। कि तुम কোথাও दिल में तकब्बुर এমন करो যেন না হয় যে और ये তোমাদের ख्याल হৃদয়ে करो অহংকার कि हम দানা खिदमत বাঁধবে माली या আর किसी এটি किस्म की खिदमत भी ভেবে करते বসবে हैं। যে আমরা मैं আর্থিক बार बार तुम्हें कहता খেদমত हूँ করছি। আমি कि বারবার বলছি, कोई खुदा तुम्हारी खिदमतों का খোদা ज़रा তাআলা मोहताज नहीं। তোমাদের খেদমতের हाँ, तुम पर মুখাপেক্ষী ये নন, उसका फजल है তবে তোমাদের कि প্রতি तुमको তার इस खिदमत কৃপা का मौका যে देता তিনি है। তোমাদেরকে बस ये এই वो एहसास খেদমতের है, সুযোগ দেন। ये वो অতএব सोच है এই जो সচেতনতা, हज़रत मसीह এই ने মনোবৃত্তি जमात में पैदा की। মসিহ মওউদ জামাতের अल्लाह মাঝে ताला की সৃষ্টি फजल से করেছেন আল্লাহ তাআলার आज কৃপায়। 130-35 আজ साल से 133-35 अरसा गुजरने के বছর बावजूद অতিবাহিত ये হওয়া जज्बा সত্ত্বেও এই চেতনা, जमात अहमदिया के अफराद এই में मौजूद প্রেরণা है। জামাতের সদস্যদের जवान মাঝে नौजवानों में বিদ্যমান, भी, বিরাজমান। नए आने वालों में भी, যেখানে और वो कुर्बानियां करते चले जा रहे हैं। যুবক এবং इनके चंद নবাগতরা वाक़यात मैंने ত্যাগ স্বীকার बयान করে किए চলেছে, कि যা किस সংক্রান্ত तरह কয়েকটি ঘটনা उन्होंने আমি इस শোনালাম। समझा তারা এই कि अल्लाह ताला বিষয়টি उनके माल में বুঝতে बरकत পেরেছে, देता है তাদের উপলব্ধি और সৃষ্টি इसके लिए হয়েছে हर যে আল্লাহ कुर्बानी की সম্পদে तैयार বরকত দেন अल्लाह এবং ताला তারা हम সকল सबके ত্যাগ স্বীকারে माल প্রস্তুত महफूज থাকে। से बरकत আল্লাহ তাআলা दे। সবার ধন এবং জনসম্পদে বরকত দিন। इसके साथ ही मैं এরই रिपोर्ट সাথে भी पेश करूंगा আমি कि इस আপনাদের साल সামনে वक़ील की चंदगी এবছর रिपोर्ट है। ওয়াকফে জদীদের इससे চাঁদার पता রিপোর্ট लगता है कि তুলে इस ধরবো, साल যা अल्लाह থেকে के বোঝা फजल से যায় जमात যে ने বছর किस আল্লাহ তাআলার ফজলে, कुर्बानियां दी हैं। এটিতে বোঝা যায় যে এবছর আল্লাহ তাআলা জামাতকে কতটা আর্থিক কোরবানির তৌফিক দান করেছেন। अल्लाह ताला के फजल से আল্লাহ তাআলার কৃপায় जदीद का ওয়াকফে জদীদের 67তম खत्म हुआ है বছর 31 दिसंबर को। 31শে ডিসেম্বর সমাপ্ত হয়েছে। और আর বিশ্ব जमात अहमदिया আহমদিয়া की तरफ से মুসলিম 1,36,81,000 জামাতের পক্ষ থেকে 1,36,81,000 পাউন্ড माली कुर्बानी অর্থাৎ প্রায় 14 মিলিয়ন পাউন্ডের पेश हुई है। আর্থিক কোরবানি জামাত ये वसूली गुज़श्ता साल से করেছে। 7,36,000 গত বছরের पाउंड ज़्यादा চেয়ে है। 7,36,000 পাউন্ড বেশি দিয়েছে জামাত এই খাতে এবছর। और আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। इसमें कुर्बानियों में এই আর্থিক কোরবানির से দৃষ্টিকোণ থেকে, রুপিয়ার দৃষ্টিকোণ থেকে প্রথম স্থান অধিকার করেছে যুক্তরাজ্য। তাদের এবং কানাডার মাঝে कनाडा ने কঠিন প্রতিযোগিতা চলছে। কানাডা তাদের কোরবানি অনেক বৃদ্ধি করেছে, কিন্তু এখনো ইউকে থেকে পিছিয়ে আছে। 3 নম্বরে রয়েছে জার্মানি, এরপর রয়েছে আমেরিকা, ভারত, অস্ট্রেলিয়া, मिडिल ईस्ट की एक মিডল जमात ইস্টের है, একটি इंडोनेशिया জামাত, है, ইন্দোনেশিয়া, और फिर मिडिल ईस्ट की जमात তারপর है, রয়েছে बेल्जियम। মিডল ইস্টের একটি জামাত এবং বেলজিয়াম যথাক্রমে। अफ्रीका में वही আফ্রিকায় सदी के लिहाज से চাঁদার দিক থেকে जमातें हैं। জামাতগুলোর उनमें घाना नंबर ক্রমাবস্থান হলো ঘানা প্রথম, তার মরিশাস, বুকিনা ফাসো। हालात बहुत मुख्तलिफ हैं। অবস্থা এখানকার খুবই আশঙ্কাজনক, কিন্তু তা সত্ত্বেও रिपोर्ट्स भी नहीं आई सकी তারা क्योंकि কোরবানি করছে। অনেক জায়গা থেকে রিপোর্ট আসা সম্ভব হয়নি, কেননা পরিস্থিতি ভালো নয়। এরপর তানজানিয়া, লাইবেরিয়া, গ্যাম্বিয়া, নাইজেরিয়া, সেরালিওন, বেনিন, कॉन्गो किंशासा কঙ্গো, কিনশাসা রয়েছে যথাক্রমে। ওয়াকফে জদীদের আর্থিক ব্যবস্থাপনায় যারা অংশগ্রহণ করেছে, প্রাপ্ত রিপোর্ট অনুসারে তাদের মোট সংখ্যা হলো 51,000 15,51,000। और गुज़श्ता साल से গত বছরের চেয়ে चंदा देने वालों में চাঁদাদাতাদের इजाफा हुआ है। সংখ্যা বৃদ্ধি পেয়েছে। बावजूद खराब हालात के पाकिस्तान के लोगों में भी প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও পাকিস্তানেও এই সংখ্যা বৃদ্ধি পেয়েছে। নাইজেরিয়া, ক্যামেরুন, সেরালিওন, গ্যাম্বিয়া, কঙ্গো, ব্রাজিল চাঁদাদাতার সংখ্যা বৃদ্ধি করেছে। যুক্তরাজ্যের 10 बड़ी जमातें हैं। 10টি বড় জামাত চাঁদা करने वालों में প্রদানের फार्नহাম ক্ষেত্রে नंबर 1 पे है। फिर ফার্নহাম প্রথম স্থান অধিকার করেছে, এরপর উস্টার পার্ক, ইসলামাবাদ, ওয়ালসল, অলডারশট সাউথ, एश অ্যাশ, टीम साउथ চিম সাউথ, জেলিংহাম রয়েছে যথাক্রমে। এরপর রয়েছে
অলডারশট নর্থ এবং ইউল। অঞ্চল ভিত্তিক রিপোর্ট হলো প্রথম রিজনগুলোর প্রথম রিজন হলো ইসলামাবাদ, বাইতুল ফতু, মিডল্যান্ডস, মসজিদ ফজল, এরপর রয়েছে বাইতুল ইহসান যথাক্রমে। दफ्तर अतफाल আতফাল দপ্তরের রিপোর্ট হলো मुफ्ती ईद का अलहदा होता है। ওয়াকফে জাদিদের আতফালদের পৃথক রিপোর্ট দেওয়া হয়। প্রথম 10টি জামাত হলো অলডারশট প্রথম, ऑल्डरशॉट नॉर्थ, অলডারশট নর্থ, ফানহাম, অ্যাশ, ऑल्डरशॉट साउथ, অলডারশট দক্ষিণ, মডার্ন, চিম সাউথ, ইসলামাবাদ, रोहैम्पटन, রোহ্যাম্পটন, এর্ল, मैनचेस्टर नॉर्थ, ম্যানচেস্টার নর্থ, ওয়ালসল। कनाडा কানাডার রিপোর্ট দেওয়া হচ্ছে এখন। के इमारतें जो हैं वसूली के लिहाज से ইমারতগুলো नंबर एक চাঁদা पे वॉन, সংগ্রহের দিক থেকে প্রথম স্থানে রয়েছে ভন, এরপর ক্যালগারি, পিস ভিলেজ, ভ্যানকুভার, टोरंटो वेस्ट, টরন্টো ওয়েস্ট, ব্র্যাম্পটন ইস্ট, फिर टोरंटो। এরপর টরন্টো যথাক্রমে। और कनाडा की 10 बड़ी जमातें কানাডার जो हैं বড় 10টি জামাতের মাঝে হ্যামিল্টন প্রথম স্থান অধিকার করেছে, হ্যামিল্টন ওয়েস্ট, এরপর হ্যামিল্টন মাউন্টেন, मिल्टन वेस्ट, হ্যামিল্টন ওয়েস্ট, বাইতুর রহমান, सिस्कटॉन, সিসকাচুন, वेस्ट, ডারহাম ওয়েস্ট, রেজাইনা, मॉन्ट्रियल, মন্ট্রিয়াল ওয়েস্ট, बैतुल आफियत, বাইতুল আফিয়ত, সিসকাচুন, विनीपेग, গিনিপেগ, एड्री, এডরি, लाइट मिनिस्टर, লাইট মিনিস্টার, নিউ ফাউন্ডল্যান্ড। এখন আতফাল দপ্তরের রিপোর্ট রয়েছে কানাডার। में जो नुमाया इमारतें हैं वो हैं উল্লেখযোগ্য ইমারত হলো ভন, এরপর টরন্টো ওয়েস্ট, ভ্যানকুভার, পিস ভিলেজ, ক্যালগারি, মিসিসাগা, ব্র্যাম্পটন ইস্ট, वेस्ट। ব্র্যাম্পটন ওয়েস্ট, টরন্টো যথাক্রমে। जमातों में জামাতের दूसरे सवाल में রিপোর্টের দৃষ্টিকোণ থেকে আতফালদের প্রথম জামাত হলো ডেরহাম ওয়েস্ট, अहमद, रेडफोर्ड, হাদিকায় আহমদ, ব্র্যাডফোর্ড ইস্ট, মন্ট্রিয়াল ওয়েস্ট, মিল্টন ইস্ট, হ্যামিল্টন, हैमिल्टन माउंटेन, হ্যামিল্টন মাউন্টেন, एंसफिल्ड, আনসফিল্ড, मिल्टन वेस्ट, হ্যামিল্টন ওয়েস্ট, विंडसर। উইন্ডসর যথাক্রমে। जर्मनी জার্মানি জামাতগুলোর রিপোর্ট দিয়েছেন হুজুর এখন। इमारतें जो हैं 5টি স্থানীয় ইমারতের প্রথম ইমারত হলো হ্যামবুর্গ, ফ্র্যাঙ্কফার্ট, উইসবাদেন, গ্রসগ্রাউ, রেস্টেড। 10 जमातें जो हैं 10টি জামাত সংক্রান্ত রিপোর্ট, পূর্বেরগুলো ছিল ইমারত, এখন জামাতের রিপোর্ট দেওয়া হচ্ছে। রুটগাঁও প্রথম, নিডা, লোডেনমার্ক, লরেন্সহাইম, नोएवेड, নোয়েভেড, কোবলেন্স, वाइनगार्डन, ওয়েনগার্টেন, পিনিবার্গ, बर्लिन, लुइस। বার্লিন, दफ्तर साल নোয়েস। रीजन्स আতফাল দপ্তরের অঞ্চল ভিত্তিক রিপোর্ট হলো विस्बादन, উইসবাদেন, হ্যামবুর্গ, हेसन, হেজেন, सूदिस्ट, জুদিস্ট, वेस्टफॉलन, উইসফলেন, वेस्टफॉलन, ওয়েস্টফলেন, डिटसनबाख। ডিটসেনবার্গ। अमेरिका की 10 जमातें আমেরিকার 10টি জামাত, প্রথম জামাত ম্যারিল্যান্ড প্রথম স্থান অধিকার করেছে, এরপর লস অ্যাঞ্জেলেস, नॉर्थ वर्जीनिया, নর্থ ভার্জিনিয়া, সিলিকন ভ্যালি, सिएटल, সিয়াটল, डेट्रॉयट, ডেট্রয়েট, শিকাগো, डेलस, ডালাস, साउथ वर्जीनिया। সাউথ ভার্জিনিয়া, হিউস্টন। अतफाल আমেরিকার के আতফাল लिहाज से 10 जमातें ভিত্তিক नंबर রিপোর্ট एक হলো सिएटल, সিয়াটল প্রথম, फिलाडेल्फिया, এরপর ফিলাডেলফিয়া, नॉर्थ वर्जीनिया, নর্থ ভার্জিনিয়া, कैरोलिना, জর্জিয়া, शिकागो, ক্যারোলাইনা, শিকাগো, বস্টন, ডালাস, অসকশ, डेट्रॉयट। ডেট্রয়েট এবং মেরিল্যান্ড যথাক্রমে। पाकिस्तान পাকিস্তানের রিপোর্ট হলো अल्लाह से यहाँ भी আল্লাহর কৃপা, এখানেও अपने लिहाज से तो उन्होंने बहुत তারা मेहनत की है অসাধারণ পরিশ্রম করেছে, और कुर्बानियाँ की हैं। চাঁদা সংগ্রহের দিক থেকে অনেক আর্থিক কোরবানি করেছে। लाहौर है, প্রথম স্থানে রয়েছে লাহোর, দ্বিতীয় স্থান অধিকার করেছে রাবোয়া, তৃতীয় স্থান অধিকার করেছে করাচি। और अजला की पोजीशन जो है জেলাগত অবস্থান হলো সাবালকদের ক্ষেত্রে প্রথম স্থান অধিকার করেছে ইসলামাবাদ, সিয়ালকোট দ্বিতীয়, ফয়সলাবাদ, गुजरावाला, গুজরাট, গুজরাওয়ালা, সরগোদা, উমরকোট, मुल्तान, মুলতান, হায়দ্রাবাদ, खास। মিরপুর খাস যথাক্রমে। पहली 10 जमातें जो हैं প্রথম नंबर एक 10টি इस्लामाबाद, জামাত প্রথম স্থানে রয়েছে ইসলামাবাদ, টাউনশিপ লাহোর, দারুজিকের লাহোর, আজিজাবাদ করাচি, আল্লামা ইকবাল টাউন লাহোর, সাবারাবাদ লাহোর, বাইতুল ফজল ফয়সলাবাদ, মুলতান শহর, দিল্লি গেট লাহোর, গুজরাওয়ালা শহর। अतफाल में আতফাল ভিত্তিক রিপোর্ট পাকিস্তানের তিনটি বড় জামাত হলো প্রথম স্থান অধিকার করেছে লাহোর, नंबर 2 पे रवा, দ্বিতীয় রাবোয়া, তৃতীয় হলো করাচি। আতফালদের জেলা ভিত্তিক রিপোর্ট হলো पोजीशन ये है कि इस्लामाबाद ইসলামাবাদ প্রথম স্থান অধিকার করেছে, এরপর সিয়ালকোট, নারওয়াল, অমরকোট, রাওয়ালপিন্ডি, গুজরাওয়ালা, মিরপুর খাস গুজরাট, हैदराबाद, হায়দ্রাবাদ, শেখুপুরা যথাক্রমে। बाज गैर मामूली मसाई करने वाली मजालिस जमातें भी हैं। অসাধারণ চেষ্টা করেছে চাঁদা সংগ্রহের ক্ষেত্রে, এমন অনেক জামাত আছে। जमातों में ভারতের প্রথম 10টি জামাতের মাঝে রয়েছে প্রথমে
सूबाजात में মানে প্রদেশ ভিত্তিক রিপোর্ট। প্রথম স্থান অধিকার করেছে কেরালা, এরপর তামিলনাড়ু, জম্মু কাশ্মীর, तेलंगाना কর্ণাটকা, তেলেঙ্গানা, উড়িষ্যা, পাঞ্জাব, महाराष्ट्र ওয়েস্ট বেঙ্গল, মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশ। 10 जमातें जो हैं इनमें প্রদেশ ভিত্তিক রিপোর্ট। 10টি জামাতের মাঝে প্রথম হলো কম্বেটোর, তারপর কাদিয়ান, তারপর হায়দ্রাবাদ, কালিকাট, মঞ্জেরি, বেঙ্গলোর, मेलापलायाम মেলাপেলায়াম, कलकत्ता কলিকাতা, केरलाई কেরালাই। ऑस्ट्रेलिया অস্ট্রেলিয়ার 10টি জামাতের মাঝে প্রথম স্থান অধিকার করেছে কাসেল হিল, मेलबर्न মেলবোর্ন, লং ওয়ারেন, मास्टन पार्क মার্সডেন পার্ক, मेलबर्न क्लाइड মেলবোর্ন ক্লাইড, लोगन ईस्ट লোগন ইস্ট, মেলবোর্ন ওয়ারবিক, পেনরিথ, পার্থ, অ্যাডিলেড, অ্যাডিলেড ওয়েস্ট যথাক্রমে। অস্ট্রেলিয়ার সাবালকদের রিপোর্টের ক্ষেত্রে জামাতগুলো হলো প্রথম স্থানে কাসেল হিল, এরপর মেলবোর্ন, লং ওয়ারেন, মার্সডেন পার্ক, লগন ইস্ট, মেলবোর্ন ওয়ারবিক, মেলবোর্ন ক্লাইড, পেনরিথ, পার্থ, অ্যাডিলেড ওয়েস্ট এবং ব্ল্যাকটাউন। আতফালদের ক্ষেত্রে তাদের রিপোর্ট হলো মেলবোর্ন, লং ওয়ারেন, পার্থ, প্লাম্পটন, অ্যাডিলেড সাউথ, মেলবোর্ন ক্লাইড, পেনরিথ, মেলবোর্ন ওয়েস্ট, মার্সডেন পার্ক, ব্রিসবেন সেন্ট্রাল, মেলবোর্ন বারউইক। আল্লাহ তাআলা এই আর্থিক কোরবানিকারীদের ধন জনসম্পদে অসাধারণ বরকতের এই দোয়া করুন যে 2025 জামাতের জন্য আশিসময় প্রমাণিত হোক। আল্লাহ তাআলা জামাতকে সকল দুষ্কৃতি অনিষ্ট থেকে রক্ষা করুন। পাকিস্তানে উগ্রপন্থী দলগুলো এবং তাদের যে বিভিন্ন দল আছে, হঠাৎ করে বলক উঠতে দেখা যায়। তারা জামাতের বিরোধিতায়, আইনের ছত্রছায়ায় অনেক সময় সকল প্রকার নির্যাতনের অপচেষ্টা করে। কবরস্থানও নিরাপদ নয়, ঘরও নিরাপদ নয় সেখানে। আল্লাহ তাআলা এসব অত্যাচারীদের পাকড়াও করুন, আহমদীদের নিরাপত্তা বিধান করুন। রাবোয়ার উপর তাদের নোংরা দৃষ্টি রয়েছে, আল্লাহ তাআলা রাবোয়ার হেফাজত করুন। দরুদ শরীফ এবং কিছু দোয়ার প্রতি আমি মনোযোগ আকর্ষণ করেছিলাম। পাকিস্তানের আহমদীদের এদিকেও বিশেষ দৃষ্টি রাখা উচিত, পৃথিবীর সব আহমদের এদিকে দৃষ্টি দেওয়া উচিত। বাংলাদেশের আহমদীদের জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা তাদেরকে উগ্রপন্থীদের অনিষ্ট থেকে রক্ষা করুন। সিরিয়ায় নতুন সরকার এসেছে, আল্লাহ তাআলা সেখানেও আহমদীদেরকে সকল প্রকার অনিষ্ট থেকে রক্ষা করুন, নিরাপত্তার ছায়ায় স্থান দেন। পৃথিবীর অন্যান্য দেশও রয়েছে, আফ্রিকার বিভিন্ন দেশ রয়েছে। আল্লাহ তাআলা সর্বত্র আহমদীদেরকে নিরাপত্তার বেষ্টনীতে স্থান দেন। সব আহমদীর দায়িত্ব হলো তার নিজেরও অনেক বেশি দোয়া করা দেশের জন্য, আর পাকিস্তানের বাইরে যারা বসবাস করছে আহমদী, তাদেরও পাকিস্তানের জন্য দোয়া করা হচ্ছে। পৃথিবীর বিরাজমান পরিস্থিতি এবং যুদ্ধের যে ধ্বংসযজ্ঞ এবং ক্ষতিকর প্রভাব আছে, তা থেকে প্রত্যেক নিষ্পাপ নির্যাতিত লোকদের রক্ষা করুন। নববর্ষে এরা অনেক উৎসব উদযাপন করে থাকে, ফায়ার ওয়ার্ক হয়, ফুলঝুরি দেখা যায়, কিন্তু সবাই দেখে নিজের আনন্দ, নিজের সুখ। অন্যের কষ্টের বেদনার বিষয়ে তাদের মাঝে কোনো সংবেদনশীলতা দেখা যায় না। গরিব দরিদ্র জাতি, নির্যাতিত লোকদের উপর শক্তিশালী জাতি জুলুম এবং নির্যাতন করে চলেছে। আল্লাহ তাআলা এবছর এইসব শক্তিশালী জাতির ষড়যন্ত্রকে ধূলিসাৎ করুন। খোদার একত্ববাদকে যেন আমরা পৃথিবীতে আবার প্রতিষ্ঠিত দেখতে পাই। আল্লাহ তাআলা আমাদেরকেও আমাদের দায়িত্ব পালনের তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا
ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر